আজ বলবো এমন একজন নারীর কাহিনী যে কিনা লোভে পড়ে নিজের সম্মান বিলিয়ে দিয়েছিল এবং তার শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেক পুরনো সময়ের কথা। আরবের মরুভূমির বুকে গড়ে উঠেছিল একটি ছোট্ট জনপদ। সেখানকার মানুষগুলো ছিল বেশ সাদাসিধে, অল্পে তুষ্ট এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু সেই জনপদেরই এক জীর্ণ শীর্ণ ঘরে বাস করত একজন ব্যক্তি। তার নাম ছিল করিম। নামের মতো সে ছিল নরম হৃদয়ের এবং আল্লাহর ওপর অগাধ ভরসা রাখা একজন মানুষ। কিন্তু ভাগ্য তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিল যা কোনো যুদ্ধক্ষেত্রে তলোয়ারের থেকেও ছিল ধারালো, কোনো বিষধর সাপের থেকেও ছিল বেশি ভয়ঙ্কর। আর সেই পরীক্ষা আর কিছুই না, বরং সেটা ছিল তার নিজের স্ত্রী নার্গিস। নার্গিস রূপের দিক দিয়ে ছিল একেবারে রাজকন্যার মতো, কিন্তু তার মুখের ভাষা ছিল এমন তিক্ততা ও তীক্ষ্ণতা যা শুনলে যে কারো মন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। করিম প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে জঙ্গলের দিকে রওনা দিত। কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর সেই সামান্য টাকা দিয়ে কোনো মতে সংসারের উনুন জ্বলত। কিন্তু সারাদিনের ক্লান্তি আর ঘামে ভেজা শরীর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে শান্তির বদলে তার কপালে জুটত স্ত্রীর ঝাঁঝালো ও জ্বালাময়ী কথা। নার্গিসের অন্তরে লোভ আর অকৃতজ্ঞতা এমনভাবে ভরে ছিল যে সে প্রায় ধনী লোকেদের উদাহরণ টেনে নিজের স্বামীকে অনেক অপমান করত। একদিনের কথা, তখন ছিল প্রচণ্ড গরম। সূর্য যেন চারিদিকে আগুন ঝরাচ্ছিল। করিম সারাদিন খেটেও বাজার মন্দার কারণে খুব অল্প রোজগার করতে পারল। একজন বাড়ি ফিরে তার হাতে ছিল শুধু কয়েকটা খেজুর আর শুকনো রুটির এক টুকরো। দরজায় পা রাখতে সে দেখল তার স্ত্রী নার্গিস উঠোনে বসে তার এক প্রতিবেশীর স্ত্রীর নতুন কাপড় আর গয়না দেখছে। এসব দেখে তার চোখ মুখে ছিল অনেক হিংসা আর রাগ। এরপর করিমকে খালি হাতে বাড়িতে প্রবেশ করতে দেখে সে চেঁচিয়ে উঠল আর বলল, ওহে হতভাগা, আজও এই শুকনো রুটি এনেছ? দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমার ভাগ্যে শুধু এই দারিদ্রতা আর লাঞ্ছনায় জুটেছে। করিম শান্ত স্বরে বলল, দেখো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি আমাদের না খাইয়ে রাখেননি। এটা হালাল রিজিক, এতে বরকত আছে। তুমি তো জানোই আমি চুরি বা প্রতারণা করতে পারি না। এই কথা শুনে নার্গিসের মুখ রাগে লাল হয়ে উঠল। সে রুটির টুকরোটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, তোমার এই ইমানদারি তুমি নিজের কাছে রাখো। আমার বরকত চাই না, আমার আরাম চাই, যেটা আমার আশেপাশে থাকা প্রতিবেশীরা পাচ্ছে। মনে রেখো, যদি শিগগিরই ভালো কাপড় আর গয়নার ব্যবস্থা না করো, তাহলে আমি এমন কিছু করব যার পর তুমি কারোর সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। এই কথাগুলো করিমের হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। এটা শুধু অভিযোগ নয়, এ ছিল এক ভয়ঙ্কর হুমকি। নার্গিস ভুলে গিয়েছিল একজন নেক স্ত্রী স্বামীর পোশাক হয়, তার লজ্জার কারণ নয়। করিম চুপচাপ মাটিতে পড়ে থাকা রুটিটি তুলে পরিষ্কার করল এবং তা পানি দিয়ে গিলে খেল। আর নার্গিস তখনও তাকে গালমন্দ করেই চলেছে। নার্গিস তার স্বামীকে বলছে, তোমার নামাজ আর সবর আমাকে সোনার চুরি এনে দেবে না। আমি তোমাকে বিয়ে করে জীবনটা নষ্ট করেছি। আমার বাবা তো আমাকে এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে চেয়েছিলেন, আমি বোকামি করেছি। করিম জানত এই মুহূর্তে শয়তান তার স্ত্রীর ওপর ভর করেছে, তাই সে কিছু বলল না, শুধু মনে মনে দোয়া করল, হে মালিক, আমাকে এই পরীক্ষায় ধৈর্য দাও আর আমার স্ত্রীকে হিদায়েত দাও। এরপর রাত গভীর হল। করিমের ঘরের পরিবেশটা যেন কবরস্থানের মতো ভারী আর নিস্তব্ধ ছিল। করিম ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল, কিন্তু নার্গিসের চোখে ঘুম ছিল না। তার মাথায় চলছিল ষড়যন্ত্র। সে ঠিক করল, যেভাবেই হোক সে নিজের চাহিদা পূরণ করবে। স্বামীর ইজ্জত বিসর্জন দিয়েও সে নিজের সব আশা পূরণ করবে। এখন করিমের এই সময়টা ছিল সেই ভয়ঙ্কর সময় যখন শত্রু সীমান্তে নয়, বরং নিজের ঘরের ভেতরে অবস্থান করছে। বাহিরের শত্রুর সঙ্গে লড়াই সহজ, কিন্তু ঘরের ভেদি যখন সর্বনাশে নেমে পড়ে, তখন বুদ্ধি আর সাহস দুটোই হার মানে। রাত কেটে গেল, ভোরের আলো উঠল, কিন্তু করিমের বাড়ির উঠোনে যেন আলো নয়, আরো ঘন হতাশা নেমে এলো। করিম নামাজ পড়ে চোখ ভেজা হাতে দোয়া করল, কিন্তু উঠে দেখে নার্গিস না নাস্তার ব্যবস্থা করেছে, না তার দিকে তাকিয়েছে। মুখ ফিরে বসে আছে, যেন সে অনেক পর। করিম পেটে পাথর বেঁধে এক চুমুক পানি খেল, এরপর কাঁধে পুরনো কুড়ুল তুলে দরজার দিকে গেল। যাওয়ার সময় শান্ত স্বরে বলল, নার্গিস, চেষ্টা করব আজ ভালো কিছু নিয়ে ফিরতে। তুমি নিজের খেয়াল রেখো। জবাবে সে ব্যঙ্গ করে বলল, আমার খেয়াল অন্য কেউই রাখবে। তোমার ওপর ভরসা করাই বোকামি। ভালো কিছু না আনলে আর ফিরো না। স্ত্রীর মুখে এমন কটু বাক্য শুনে তার মনটা ভেঙে গেল। আর এই ভাঙ্গান মন নিয়েই করিম জঙ্গলে গেল। সেখানে গিয়ে সে অনেক পরিশ্রম করল, অতিরিক্ত খাটুনি করল। এতে হাতে ফোসকা ফেটে রক্ত ঝরল, তবু সে থামল না। সন্ধ্যায় কাঠ বিক্রি করে সে নিজের জন্য খাবার না কিনে নার্গিসের জন্য সস্তা দেখে একটা ঝকঝকে ওড়না কিনল।
কিন্তু বাড়ি ফিরে সে দেখল তার ঘরে সিন্দুক ভাঙা এবং সবকিছু এলোমেলো। এরপর করিম লক্ষ্য করল তার স্ত্রীর গলায় একটা চকচকে সোনার হার। এরপর করিমের চোখ পড়ল ভাঙ্গা মাটির গুল্লুকের দিকে, যেখানে সে অনেক বছর ধরে টাকা জমিয়েছিল নিজের বৃদ্ধ বয়সের জন্য আর মায়ের স্মৃতির জন্য। করিম তখন এসব দেখে কাপা কণ্ঠে সে বলল, তুমি আমার সিন্দুক ভেঙে টাকা নিয়েছ, ওটা তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। নার্গিস নির্দয়ভাবে বলল, হ্যাঁ নিয়েছি। গ্রামে আজ ব্যবসায় এসেছিল, এই সোনার হারটা ভালো লেগেছিল তাই কিনে নিয়েছি। প্রতিবেশীদের সামনে আমি কিছুই পরে যেতে পারিনি, এখন অন্তত মুখ দেখাতে পারব। নার্গিসের কাছ থেকে পাওয়া এই আঘাত কোনো টাকার আঘাত ছিল না, বরং সেটা ছিল তার কাছ থেকে পাওয়া বিশ্বাসের আঘাত। কারণ করিম কল্পনাই করতে পারেনি তার স্ত্রী এতটাই নিচে নেমে যাবে। করিম তখন কাঁদতে কাঁদতে বলল, তুমি শুধু আমার টাকা নয়, আমার ইজ্জত আর শান্তি বিক্রি করেছ। কিন্তু নার্গিস চেঁচিয়ে উঠল আর বলল, কান্নাকাটি বন্ধ করো, আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে উপার্জন করো। সে রাতটা করিম না খেয়েই কাটালো, আর বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে রব, যখন নিজের আপনজনরাই শত্রু হয় তখন মানুষ কোথায় আশ্রয় নেবে। কিন্তু গল্প এখানে শেষ নয়। নার্গিসের লোভ তখনও শেষ হয়নি। পরদিন সে এমন এক ষড়যন্ত্রে নামল যা করিমের অবশিষ্ট সম্মানও ধ্বংস করে দিতে চলেছিল। নার্গিস ঠিক করে ফেলেছিল যে এবার সে করিমকে বাধ্য করবে এমন কিছু করার জন্য যা সে জীবনে কখনো করেনি, অর্থাৎ মানুষের সামনে তাকে হাত পাতাবে কিংবা সুদের জালিয়াতির খপ্পরে ফেলবে। পরের সকালে সে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল যা করিমের শেষ সম্মানটুকু নষ্ট করে ফেলবে। এবং পরদিন সকালবেলা সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই তার শয়তানি পরিকল্পনা শুরু হয়ে গেল। করিম সকালবেলা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে জুতা পরছিল। তখনই নার্গিস দরজায় দাঁড়িয়ে তার পথ বন্ধ করল। তার চোখে এমন এক নিষ্ঠুরতা ছিল যা কোনো ফাঁসি দেওয়ার দারোগার চোখে দেখা যায়। সে করিমের হাত থেকে তার কাটার কুড়োলটা ছিনিয়ে নিয়ে দূরে ফেলল এবং কঠোর কণ্ঠে বলল, আজ তুমি জঙ্গলে যাবে না আর সেই বাজে কাঠও সংগ্রহ করবে না যেটা দিয়ে তুমি দুবেলার জন্য দুটো রুটি কিনে আনো। আজ তুমি সরাসরি এ শহরের বড় ব্যবসায়ী জামিলের বাড়িতে যাবে এবং তার কাছ থেকে ঋণ চাইবে। এটি শুনে করিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ব্যবসায়ী জামিল এই পুরো অঞ্চলে তার খারাপ স্বভাব এবং সুদের জন্য বিখ্যাত ছিল এবং সে গরিবদের দুর্দশা দেখে আনন্দ পেত। করিম কেঁদে কেঁদে বলল, নার্গিস, আল্লাহর জন্য আমাকে সেখানে পাঠিও না। সে আমার দারিদ্রতা নিয়ে মজা করবে। আমি আজ পর্যন্ত কখনো কারো কাছে হাত পাতিনি। আমি কঠোর শ্রম করে তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করতে আমাকে বাধ্য করো না। কিন্তু নার্গিসের ওপর যেন কোনো শয়তান ভর করে আছে। সে করিমের উপর চিৎকার করে বলল, তোমার এই মর্যাদা আমার কোনো কাজে লাগবে না। সামনে এক প্রতিবেশীর বিয়ে আছে, সেখানে সব মহিলারা নতুন পোশাক পরে আসবে। যদি তুমি আজ সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী জামিলের কাছ থেকে টাকা না নিয়ে আসো, তাহলে আমি সবার সামনে বলবো যে আমার স্বামী একজন ছোট লোক, যে তার স্ত্রীর ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করতে পারছে না, এবং তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে করিমা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। একজন মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। এবার বাধ্য হয়ে করিম সেই সুদের ব্যবসায়ী জামালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবার যখন করিম জামিলের বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন সেখানে আগে থেকেই অনেক লোক ছিল। তখন দারোয়ান তাকে ধাক্কা দিয়ে দূরে দাঁড় করালো। করিম ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গেল, মাথা ঘোরাতে শুরু করলো। যখন জামিল বাহিরে এলো, করিম কাপা ঠোঁটে বলতে শুরু করলো। জামিল তখন জোরালোভাবে হেসে ভরা মজলিসে সবাইকে শুনিয়ে বলল, আরে সবাই দেখো, এই তো সেই করিম যে বড় বড় ইমানদারির কথা বলতো, আজ নিজের স্ত্রীর শখ পূরণ করতে ভিখারির মতো আমার দরজায় দাঁড়িয়েছে। সেখানে উপস্থিত লোকেরা হেসে উঠল। করিম লজ্জায় মাথা ঝুঁকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে তার মনে হলো তার আত্মা যেন মরে গেছে। জামিল কয়েকটি টাকার নোট করিমের দিকে এমনভাবে ছুড়ে দিল যেন কুকুরের সামনে হাড় ছোড়া হচ্ছে। করিম মাটি থেকে টাকা তুলল এবং নিজের মুঠোয় নিল। আসলে ওগুলো টাকা ছিল না, ওগুলো ছিল তার সম্মানের ছাই। এরপর করিম বাড়ি ফিরে এলো এবং টাকাগুলো নার্গিসের হাতে দিল। সেই সময় তার চোখে এমন এক শূন্যতা ছিল যা চিৎকার করে বলছিল, আজ তুমি তোমার স্বামীকে হত্যা করেছ। কিন্তু নার্গিস খুশি হয়ে টাকা গুনতে গুনতে বলল, দেখলে, আমি তো বলেছিলাম তোমার টাকা আনার উপায় আছে। তুমি ইচ্ছাকৃতভাবে কৃপণতা করছো। সে একবারও করিমের হতাশ মুখ বা তার চোখে জমে থাকা কষ্টটাকে দেখল না। করিম নিঃশব্দে সেখান থেকে উঠে এলো এবং বাড়ির পেছনের অন্ধকার ঘরে গিয়ে বসল, যেখানে সে প্রায় একা কাঁদত। আজ তার সহ্য সীমা শেষ।
কিন্তু ভাগ্য তার জন্য আরও এক বড় ধাক্কা রেখেছিল। যে জামিলের কাছ থেকে সে টাকা এনেছিল সে কখনো উপকার করে ভুলে যাওয়ার মানুষ নয়, বরং করিমের অসহায়কে কাজে লাগিয়ে সে এমন কিছু চেয়েছিল যা করিমের জীবন চিরতরে ধ্বংস করতে পারত। এদিকে নার্গিস পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। অন্ধকার ঘরে বসে করিম নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার চেষ্টা করছিল। তার অবস্থা সে পাখির মতো ছিল যার ডানা কেটে দেওয়া হয়েছে, কিন্তু তাকে উঁচুতে ওড়ার জন্য তাড়ানো হচ্ছে। বাইরে নার্গিসের পায়েলের ঝনঝন এবং গুনগুন করার শব্দ আসছিল, যা করিমের ক্ষতে নুন ছিটানোর মতো কাজ করছিল। যে নারীর জন্য সে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের সম্মান, বাজারে বিক্রি করেছিল, সে নারী তখন আয়নার সামনে বসে নিজেকে দেখে আনন্দে মগ্ন। নার্গিস সেই টাকা দিয়ে শুধু ঝলমলে পোশাকই কেনেনি, হাত পা সাজানোর জন্য মেহেদি এবং চুড়িও এনেছে। সাজগোজ শেষ করে সন্ধ্যায় সে উঠোনে বের হলো। এরপর করিমের ঘরে দরজা লাথি মারল এবং গর্বের সঙ্গে বলল, এ অভাগা, বাইরে বের হয়ে দেখ, আমি কি কোনো নবাবের বেগমের থেকে কম দেখাচ্ছি? আজ বিয়েতে গেলে সবাই অবাক হয়ে আমার দিকে তাকাবে। সাবধান, ওখানে এসে তুই আবার কাদো কাদো মুখ দেখিয়ে থাকিস না। তুই ঘরেই থাকো, ঘর পাহারা দে। করিম ধীরে ধীরে তার ঘর থেকে বের হলো। তার চোখ ফুলে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে একবার নার্গিসের দিকে তাকালো। তার স্ত্রীকে সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সে সৌন্দর্যের আড়ালে লুকানো কুৎসিত হৃদয়টি করিম স্পষ্ট দেখছিল। ক্লান্ত কণ্ঠে সে বলল, নার্গিস, আমি কোথাও যাব না। আমার আর হাঁটার শক্তি নেই। আল্লাহর দোহাই, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনটা অশান্ত, মনে হচ্ছে কিছু খারাপ ঘটবে। নার্গিস এসে বলল, তোমার মন সবসময় অশান্ত থাকে। ভীত মানুষ, আমি দেরি করব। ওখানে ভালো করে খাওয়া দাওয়া করব। তোমার ঘরে শুকনো টুকরো ছাড়া কিছু নেই। এই কথা বলে সে তার প্রতিবেশীদের সঙ্গে চলে গেল। এদিকে করিম একা পড়ে রইল। ক্ষুধার জ্বালায় সে অনেক কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর তার দরজায় জোরে ধাক্কা পড়ল। তখন ভয়ে করিম দরজা খুলল। তখন সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে জামিলের কর্মচারী মুন্সি। তার হাতে মোটা কাগজ, পাশে আছে দুইজন শক্তপোক্ত লাঠিয়াল। মুন্সি করিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, আর সে কাগজটা মুখ মেরে চিৎকার করে বলল, শোনো কাঙ্গাল, সাহেব বলেছেন যে টাকা নিয়েছিস তা হলো ঋণ, আর সেই ঋণের জামানত হিসেবে এই কাগজ নেওয়া হয়েছে। আগামী জুম্মা পর্যন্ত টাকা না দিলে এই বাড়ি আমাদের সাহেবের হয়ে যাবে। এই নে তার বন্ধকনামা। টাকা নেওয়ার সময় অজ্ঞান অবস্থায় তুই আঙ্গুলের ছাপ দিয়েছিস। সব জানতে পেরে করিম মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে মুন্সির পা ধরল, বলল, না, এটা হতে পারে না। এই বাড়ি আমার বাপদাদার স্মৃতি। এটাই আমার মাথার একমাত্র ছাদ। এটা চলে গেলে আমি স্ত্রীকে নিয়ে কোথায় যাব? মুন্সি লাথি দিয়ে সরিয়ে হেসে বলল, এখন কাঁদলে কিছু হবে না। টাকা দাও, না হলে রাস্তায় ভিক্ষার জন্য প্রস্তুত হও। তোর বউয়ের শখ দেখে তো এই বাড়ি বিক্রি হওয়াই ছিল। এরপর ওরা চলে গেল। করিম মাটিতে পড়ে রইল। তার চোখে যেন অন্ধকার নেমে এলো। যার প্রতিটি ইট সে রক্ত মেহনত দিয়ে বাঁচিয়েছিল, আজ নার্গিসের এক মুহূর্তের জেদ আর মিথ্যা গৌরবের জন্য সেই ঘর হারাতে হবে। সে দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল। চিৎকার করে বলল, হে রব, এ কেমন পরীক্ষা! আমি আমার সম্মান হারিয়েছি, এবার কি আমার আশ্রয়টুকুও চলে যাবে? আমি আরও কত আত্মত্যাগ করব আমার স্ত্রীর জন্য? এরপর রাত গভীর হলো। তখনই গলিতে শোরগোল পড়ল। নার্গিস ফিরল। তার হাতে ছিল মিষ্টি ও মাংসের থলি। গুনগুন করতে করতে সে ভেতরে ঢুকল এবং দেখল করিম মাটিতে পড়ে থাকা হাতে একটা কাগজ ধরে বসে আছে। তখন নার্গিস বলল, আবার কি নাটক শুরু করলে? মরলে নাকি? ওঠো, দেখো আমি কি এনেছি। করিম জ্বলন্ত চোখ তুলে কাগজ দেখিয়ে কাপা কণ্ঠে বলল, অভিনন্দন নার্গিস, তোমার নতুন পোশাক আর কয়েক ঘন্টার আনন্দের বিনিময়ে আমি আমাদের বাড়ি বিক্রি করেছি। টাকা না দিলে আমরা রাস্তায় নেমে পড়ব। করিম ভেবেছিল হয়তো এখন নার্গিস ভেঙে পড়বে, কিন্তু সে চিৎকার করে বলল, এতে আমার দোষ কি? তুমি তো একজন পুরুষ, তাই উপার্জন করো আর নিজের ঘর বাঁচাও। বাড়ি গেলে কি হবে? আমি এমনিতেও এই বন্দি জীবনে বিরক্ত হয়ে গেছি। এই কথা বলে সে ঘরে চলে গেল। করিম খোলা আকাশের নিচে বসে রইল। সে রাত সে সিদ্ধান্ত নিল আর কাঁদা চলবে না। পরদিন সে ঘরের বাকি সব জিনিসপত্র, এমনকি নিজের কাপড় বাসন, সব পটলিতে বেঁধে বাজারে নিয়ে গেল। এরপর নার্গিস ঘুম থেকে জেগে পুরো ঘর খালি দেখে রাগে লাল হয়ে চেঁচিয়ে বলল, তুমি কি করছো? আমার রান্না ঘরের সব বাসনগুলো কোথায়? করিম এই প্রথমবার তার স্ত্রীর চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলল, এগুলো কোনো বাসন নয়, বরং এগুলো আমার চামড়া, যা আমি নিয়ে যাচ্ছি যেন তোমার মাথার ওপর ছাদ থাকে। আর যদি একবারও তুমি এ নিয়ে অভিযোগ করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। এই বলে করিম পটলি নিয়ে চলে গেল। আসলে সেগুলো ছিল তার মায়ের স্মৃতি, যা তিনি মৃত্যুর সময় করিমকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, বাবা, যখনই তোর খুব খারাপ সময় আসবে
তখন এগুলো বিক্রি করে নিজের ইজ্জত বাঁচাবি। আজ ঠিক সেই সময় এসে গিয়েছিল, কিন্তু করিমের মনে হচ্ছিল সে যেন তার মাকে বিক্রি করতে যাচ্ছে। বাজারে পৌঁছে সে যখন এক পুরনো দোকানে থামল এবং কাঁপতে থাকা হাতে সেই বাসনের পুটলিটা খুলল, তখন দোকানদার ভীষণ অবজ্ঞার চোখে জিনিসগুলো দেখল এবং তাচ্ছিল্য করে বলল, করিম মিয়া, এখন তো ঘরের বাসনপত্র বিক্রি করার দিন এসে গেছে। শুনেছি তোমার বউয়ের শখ নাকি বড় নবাবী। এ কথা শুনে করিম লজ্জায় মাথা নুয়ে ফেলল। ধীর কণ্ঠে বলল, ভাই, আমাকে খোঁচা দিও না, শুধু ঠিকঠাক দামটা দাও, একটা ঋণ শোধ করতে হবে। দোকানদার তার অসহায়তার সুযোগ নিয়ে সেই দামি বাসনগুলোর দাম মাটির দামে নামিয়ে দিল। করিম জানত এটা অন্যায়, কিন্তু সে আর কী বা করতে পারত। নীরবে কয়েকটা টাকা নিয়ে চোখের জল মুছতে মুছতে সোজা জামিলের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে টাকাগুলো জামিলের কর্মচারীর টেবিলে রেখে হাত জোড় করে বলল, এই নিন সুদের টাকা, এবার তোমার ঘরটাকে আমাকে থাকতে দিন। কর্মচারী টাকা গুনে এক ধূর্ত হাসি হেসে বলল, আরে করিম, এটা তো শুধু গত মাসের সুদ, আসল টাকা তো যেমন ছিল তেমনই আছে। আর শোনো, সাহেব বলেছেন পরের বার টাকা আনতে দেরি হলে শুধু ঘর নয়, তোমার সেই সুন্দর বউয়ের গয়নাগুলো খুলে নেওয়া হবে। করিমের সারা শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু সে চুপই রইল, কারণ গরিবের রাগ শেষ পর্যন্ত তাকেই পোড়ায়। সে খালি হাত আর দুঃখভরা মন নিয়ে ফিরে এলো, কিন্তু সে জানত না, যখন সে নিজের ইজ্জত বাঁচাতে বাজারে অপমানিত হচ্ছিল, ঠিক সেই সময় তার ঘরে শয়তান নতুন খেলা শুরু করেছে। করিমের অনুপস্থিতিতে জামিল তার এক পুরনো ও ধূর্ত দাসীকে নার্গিসের কাছে পাঠিয়েছিল। সেই দাসী, যার মুখে ছিল নিরীহতার মুখোশ আর মন ভরা ছিল বিষ, সে নার্গিসের পাশে বসে মিথ্যা সহানুভূতি দেখিয়ে বলল, তুমি কোথায় এই ফকিরের সঙ্গে থেকে নিজের যৌবন নষ্ট করছো? তোমার তো কোনো প্রাসাদের রানী হওয়া উচিত ছিল। জামিল সাহেব তো তোমার কথা বলতে বলতে প্রায় ক্লান্ত। তিনি বলেন, যদি নার্গিসের মতো বুদ্ধিমান নারী তার কাছে থাকত, তবে তিনি তাকে চোখের মণি করে রাখতেন। দারিদ্র্যে অতিষ্ঠ নার্গিস এসব কথা শুনে গলে যেতে লাগল। তার চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। সে আগ্রহ ভরে জিজ্ঞেস করল, সত্যি কি জামিল সাহেব আমার সম্পর্কে এমন কিছু বলেন? কিন্তু আমি কী বা করতে পারি? আমার কপালে তো এই কাঠুরেটাই লেখা। সে দাসী ধীরে বলল, কপাল বদলানো তো নিজের হাতেই বোন। সাহেব বলেছেন, কখনো যদি টাকার বা কাপড়ের দরকার হয়, নির্দ্বিধায় তার বাড়িতে চলে যাবে, তার দরজা সবসময় খোলা। করিমকে জানানো দরকার নেই, পুরুষরা তো এমনিতে সন্দেহ করে। এই বিষ ঢেলে দিয়ে সেই দাসী চলে গেল, কিন্তু নার্গিস আর আগের নার্গিস রইল না। এখন তার মাথায় শুধু জামিলের বাড়ির স্বপ্ন। সন্ধ্যায় করিম ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরিয়ে দেখল চুলা জ্বলেনি, আর নার্গিস আয়নার সামনে বসে চুলা আঁচড়াচ্ছে। করিম নরম গলায় বলল, নার্গিস, কিছু খাবার আছে? সকাল থেকে শুধু পানি খেয়েছি। নার্গিস ফিরে না তাকিয়েই রুক্ষভাবে বলল, ঘরে রান্নার কিছু থাকলে তো রান্না করতাম। বাসনি যখন বেঁচে দিয়েছ, রান্না করব কিসে? আর আমি তোমার চাকরানি নই যে দিনরাত রান্না করব। যাও, কোথাও থেকে ভিক্ষা করে খাও। করিমের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেল। সে রাতে তার ঘুম এলো না। উঠোনে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে সে ভাবতে লাগল, আর ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল? কেন তার এই ত্যাগ এই নারী দেখতে পেল না? অন্যদিকে নার্গিস জেগেছিল, কিন্তু অন্য কারণে। সে ভাবছিল, করিমের সঙ্গে থেকে সে শুধু অপমানই পেয়েছে, অথচ জামিলের আরাম আর সম্পদ তার অপেক্ষায়। সে ঠিক করল, পরদিন করিম জঙ্গলে গেলে সে চুপি চুপি জামিলের বাড়িতে যাবে। পরদিন ভোরে করিম উঠে পড়ল, মুখে অদ্ভুত বিষণ্ণতা। যাওয়ার সময় সে অনেকক্ষণ নার্গিসকে ঘুমন্ত অবস্থায় দেখল, যেন এটাই শেষ দেখা। সে ধীরে নার্গিসের মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহ তোমাকে হিদায়েত দিক। নার্গিস, আমি জীবন দিয়েও তোমাকে সুখী করতে চাই। নার্গিস ঘুমের মধ্যে ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। করিম গভীর দীর্ঘশ্বাস ফেলে জঙ্গলে চলে গেল। করিম চোখের আড়াল হতে নার্গিস উঠে পড়ল। সে সুন্দর পোশাক পরল, সামান্য আতর লাগালো, আর ঘোমটা টেনে বেরিয়ে পড়ল, তবে বাজারের দিকে নয়, বরং জামালের বাড়ির দিকে। নার্গিস ভাবছিল সে তার সুখের দিকে যাচ্ছে, অথচ সত্যি বলতে সে যাচ্ছিল সোনার শিকের খাঁচার দিকে, যেখানে সম্মানের বাতাস নেই। জামিলের বাড়িতে পৌঁছালে দারোয়ান তাকে চিনে ফেলল এবং ঢুকতে দিল। ভেতরে জৌলুস দেখে নার্গিসের চোখ ধাঁধিয়ে গেল। ঠিক তখনই জামিল সামনে এলো আর বলল, এসো নার্গিস, আমি জানতাম তোমার বুদ্ধি এতদিন তোমাকে এখানে আনবেই। ওই কাঠুরে কি এই সৌন্দর্যের যোগ্য ছিল? লজ্জায় মাথা নিচু করে নার্গিস বলল, আমি খুব অসহায় হয়ে এসেছি। জামিল বলল, চিন্তা করো না, শুধু আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? করিমকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। নার্গিস একটু কেঁপে উঠল, কিন্তু গয়না আর পোশাকের লোভ তার বিবেক শেষ করে দিল। সে মাথা নাড়ল। ঠিক তখনই জঙ্গলে করিমের পায়ে কোড়াল পড়ে গেল। রক্তে ভিজে সে বাড়ির দিকে ছুটল। বাড়ি এসে দেখল দরজা খোলা, ঘর ফাঁকা। প্রতিবেশিনী বলল, তোমার বউ তো জামিলের বাড়িতে চলে গেছে।
এই কথা শুনে করিমের উপর যেন পৃথিবীটা ভেঙে পড়ল। শেষ পর্যন্ত জামিলের বাড়িতে পৌঁছে সে নার্গিসকে জামিলের পাশে দাঁড়ানো দেখল। নার্গিস বলল, করিম চলে যাও, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকব না, আমি এখানেই থাকব। এরপর দারোয়ানরা করিমকে মারতে মারতে রাস্তায় ফেলে দিল। বৃষ্টি নামল। করিম কাদায় আর রক্তে ভেজা অবস্থায় পড়ে রইল। তখন তার কানে মায়ের কথা বাজছিল, বাবা, যেদিন ঘর থেকে ইজ্জত বেরিয়ে যায় সেদিন পুরুষ জীবন্ত লাশ হয়ে যায়। করিম এখন সত্যি জীবন্ত লাশের মতো হয়ে গেছে। পুরো দেহে রক্ত আর কাদা লেগেছিল। আর ভাঙ্গা মন নিয়ে সে এখন জঙ্গলের দিকে একটা পরিত্যক্ত মসজিদে গিয়ে পৌঁছালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার মনের ভেতরে ঝড় এখনও থেমে নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে আল্লাহর দিকে মুখ করে বলল, আমার আর হারানোর কিছু নেই, তুমি এখন আমার শেষ ভরসা, তাই আমায় রক্ষা করো। সে সেখানে বসে রইল। দুনিয়া ও নার্গিসের ভালোবাসার আশা দুটোকে সে এখন ছেড়ে দিয়েছে। তার মনে আর আশা নেই, তার চোখে এখন গভীর নীরবতা ভর করে আছে। তার শরীরে যে ক্ষত হয়েছে তা তার জন্য আর ব্যথা নয়, বরং সে শরীরের ব্যথা ভুলে গিয়েছে, কিন্তু মনের ব্যথা ভুলতে পারেনি। করিম ঠিক করে নিয়েছিল যে আর সে বাড়িতে ফিরে যাবে না, যা যখন বাড়ি নয় বরং সমাধিস্থল হয়েছে। সে মানুষের ব্যবহারকে ভয় পেত, কিন্তু বন্য প্রাণীদেরকে ভয় পেত না। তাই সে বনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ প্রাণীরা শুধু দেহে ক্ষত করতে পারে, কিন্তু মানুষ তো মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। এটাই করিমের ভয়। এদিকে জামিলের বাড়ির উৎসব এখন কারাগারে পরিণত হয়েছে। রেশমি পোশাক আর মূল্যবান গহনা নার্গিসকে একসময় রানী মনে করাত। এখন প্রতিদিনের মারধর, লাঞ্ছনা আর অবমাননা তাকে ক্ষুধার্ত ও একা করে রেখেছে। এক রাতে যখন জামিল তাকে বন্ধুদের সামনে নাচতে বলল, তখন তার ভেতরে রাগ ভেসে উঠেছিল। সে এই কাজ করতে অস্বীকার করল, আর জামিল তখন তাকে রাস্তায় ফেলে দিল। এখন আর নার্গিসের সঙ্গ জামিলের ভালো লাগছে না, তাই সে তাকে তাড়িয়ে দিল। পরদিন নার্গিস বুঝতে পারল যে সে করিমের কাছে ফিরে যাবে। সে জঙ্গলের অন্ধকার পথে কাটাছড়া ও ঝোপঝাড়ে আহত হয়ে সেই পরিত্যক্ত মসজিদ খুঁজে পেল। চাঁদের আলোয় সে দেয়ালের সঙ্গে চেপে বসা করিমকে দেখল। করিম এখন আর মানুষ নয়, বরং একজন পথের ফকিরের মতো শান্ত, ক্লান্ত এবং নিজের যন্ত্রণা থেকে মুক্ত। নার্গিস করিমকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সে তার মাথা করিমের পায়ে রাখল এবং কেঁদে বলল, করিম, আমি চলে এসেছি, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। করিম তার শেষ শক্তি দিয়ে তার হাত স্পর্শ করল। তার চোখে কোনো অভিযোগ বা রাগ নেই, শুধু ক্লান্তি আর শান্তি। সে ধীরে ধীরে বলল, নার্গিস, তুমি আসতে অনেক দেরি করেছ, এখন যা বাকি আছে শুধু যেতে প্রস্তুত। আর তার হাত নার্গিসের মাথায় পড়ল। করিমের আত্মা তখনই আল্লাহর কাছে চলে গেল, যেখানে কেউ ক্ষুধার্ত, দুঃখী বা অপমানিত নয়। জঙ্গলে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। নার্গিস এখন একা, পাগলের মতো বসে আছে। সে সারা রাত করিমের শীতল দেহের পাশে কেঁদে গেল, কখনো হেসে, কখনো চুল টেনে, কখনো চিৎকার করে। সে বুঝতে পারল যে ভালোবাসা, বিশ্বস্ততা এবং মানবতা কোনো ধন, গহনা বা মহলে থাকে না, বরং মানুষের মনে থাকে। তার সামনে করিমের মৃত্যুটা একেবারে সত্য ছিল, আর তার জন্য কোনো পথ অবশিষ্ট ছিল না। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, লোভ মানুষের সবকিছু কেড়ে নেয়। নার্গিসের কাছে সবকিছু ছিল, বিশ্বাসী ও পরিশ্রমী স্বামী এবং সুখী জীবন, কিন্তু সে অন্যদের চকচকে জীবন দেখে নিজের সুখ ও করিমের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল। করিমের মৃত্যু কেবল ব্যথা বা অসুস্থতার কারণে হয়নি। তার মৃত্যু সেই মুহূর্তে ঘটে যখন তার জীবনের সঙ্গী তার সম্মানের লেনদেন করল। একজন স্ত্রী হলো একটা বাড়ির ভিত্তি, আর স্বামী হলো তার রক্ষা কবচ। যখন স্ত্রী তার স্বামীর দারিদ্র্যকে দুর্বলতা মনে করে এবং লোভের পথে চলে, তখন পুরুষ ভেতর থেকে মারা যায়। বাড়ি, ধন বা মহল আবার তৈরি করা যায়, কিন্তু ভাঙ্গা মন, সম্মান এবং হারানোর সময় আর ফিরে আসে না। এই গল্প থেকে আমরা শিখি যে নিজের জীবন সঙ্গীর হাত সেই সময় শক্ত করে ধরতে হবে যখন সে খালি হাতে থাকবে। আর এটাই হলো জীবনের আসল পরীক্ষা, যেখানে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রকৃত মান পরিমাপ হয়। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে রক্ষা করুক এবং মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক। আমিন। একটা বাবা নিজের 7 বছরের ছেলেকে মরুভূমির মাঝে ফেলে রেখে চলে গেল, মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। কিন্তু সে জানত না, বছর 20 পর ঠিক সেই ছেলেই তার সামনে দাঁড়াবে, ক্ষমতার শীর্ষে, আর সে নিজে থাকবে ভিক্ষুকের লাইনে। তারপর কি হলো? ছেলে কি প্রতিশোধ নিল, নাকি এমন কিছু করল যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে? একজন মানুষের জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসে যেগুলো শুধু তার ভাগ্যই বদলায় না, তার আত্মাকেও ভেঙে চুরমার করে দেয়। এই গল্প ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার কথা বলে। রাশেদ ছিল এক দরিদ্র কিন্তু সৎ মানুষ, যে দূরের এক নির্জন গ্রামের প্রান্তে মরুভূমির ধারে
ছোট্ট একটি কুড়েঘরে বসবাস করত। তার জীবনে বড় কোনো সম্পদ ছিল না, ছিল না জমকালো স্বপ্ন। তার সমস্ত পৃথিবী জুড়ে ছিল একটি ছোট কুটির, অনুর্বর জমি টুকরো আর তার ভালোবাসার স্ত্রী মেহেরুন। তাদের সংসারে ছিল একটি মাত্র ছেলে, যার হাসি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র শক্তি। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তাদের মনে ছিল শান্তি, যে শান্তি অনেক ধনীর ঘরেও পাওয়া যায় না। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো পথ চলে না। হঠাৎ এক অজানা জটিল অসুখে মেহেরুন ভেঙে পড়তে শুরু করল, আর খুব অল্প সময়ের মধ্যেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। কোনো প্রস্তুতির সুযোগ না দিয়েই সে হারিয়ে গেল, রেখে গেল রাশেদের বুকের ভেতরে এক গভীর শূন্যতা আর তার 7 বছরের ছোট ছেলে রায়ানকে, যে তখনও বুঝে উঠতে পারেনি জীবনের এত বড় ক্ষতি কিভাবে মেনে নিতে হয়। সময় ধীরে ধীরে এগুতে লাগল, কিন্তু রাশেদের জীবনে একাকিত্ব আর ক্লান্তি দিন দিন বেড়েই চলল। গ্রামের মানুষজন তাকে বোঝাতে লাগলো একজন সঙ্গী দরকার, যে তার সংসার সামলাবে, ছেলেটা দেখাশোনা করবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত রাশেদ আবার বিয়ে করার সিদ্ধান্ত নিল। সে বিয়ে করল এক নারীকে, যার নাম ছিল সাদিয়া। প্রথম দেখায় সাদিয়াকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। তার চেহারায় ছিল এক অদ্ভুত আকর্ষণ, কিন্তু সে সুন্দর মুখের আড়ালে লুকিয়েছিল এক কঠোর নির্মম হৃদয়। বিয়ের প্রথম কয়েকদিন সে আশেপাশের মানুষের সামনে খুবই মিষ্টি আর ভদ্র আচরণ করত, যেন সে একজন আদর্শ গৃহবধূ। কিন্তু ঘরে দরজা বন্ধ হলেই তার আসল রূপ প্রকাশ পেত। ছোট রায়ানকে সে কখনোই মেনে নিতে পারেনি। তার চোখে এই শিশুটি ছিল এক বোঝা, এক বাধা, যে তার নিজের জীবনে স্বস্তি আসতে দিচ্ছে না। সে মনে মনে ভাবত এই শিশুটি রাশেদের ভালোবাসা ভাগ করে নিচ্ছে, আর সেই কারণেই তার প্রতি তার মনে জন্ম নেয় এক অদ্ভুত ঘৃণা। ধীরে ধীরে সেই ঘৃণা রূপ নেয় নিষ্ঠুরতায়। রায়ানের ওপর শুরু হলো অমানবিক আচরণ। তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, দিনের পর দিন তাকে কঠোর কাজ করানো হতো, আর রাতে সে ক্ষুধা আর ক্লান্তি নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ত। ছোট্ট মনটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারত না, কারণ সে জানত তার কথা কেউ বিশ্বাস করবে না। অন্যদিকে রাশেদ যখন সারাদিনের কঠোর পরিশ্রম শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরত, তখন সাদিয়া তার সামনে অভিনয় করত এক অসহায় নারীর। কৃত্রিম কান্না আর মিথ্যা অভিযোগের মাধ্যমে সে রাশেদের মনে ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করল। সে বলতো রায়ান নাকি খুব দুষ্টু, সারাদিন তাকে বিরক্ত করে, তার কথা শোনে না। বারবার এই কথাগুলো শুনতে শুনতে রাশেদের মন দুর্বল হয়ে পড়ল। একসময় সে নিজের ছেলেকেই তার জীবনের সমস্যার কারণ হিসেবে দেখতে শুরু করল। যে ছেলেটি একসময় তার চোখের মণি ছিল, আজ তার দৃষ্টিতে সে হয়ে উঠল এক বোঝা। রায়ান মাঝে মাঝে বাবার দিকে তাকিয়ে থাকত, ভাঙ্গা আশা নিয়ে সেই পুরনো স্নেহময় বাবাকে খুঁজত, কিন্তু তার জায়গায় সে পেত এক ঠান্ডা দূরত্বে ভরা মানুষকে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল যখন সাদিয়া একটি পুত্র সন্তানের জন্ম দিল। নিজের সন্তানের প্রতি ভালোবাসা আর রায়ানের প্রতি ঘৃণা, এই দুই অনুভূতির আঘাতে তার মন আরও অন্ধকার হয়ে উঠল। সে তখন ঠিক করে ফেলল, যেভাবেই হোক রায়ানকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। প্রতিদিন প্রতি রাতে সে রাশেদের কানে একই কথা ফিসফিস করে বলতে লাগল, এই সংসারে খাবার কম, রোজগার কম, এতগুলো মানুষের ভরণ পোষণ করা সম্ভব নয়। সে বোঝাতে লাগল রায়ানই নাকি তাদের সব সমস্যার মূল। সে তাদের রোজগার নষ্ট করছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। প্রথমে রাশেদ এই কথাগুলো শুনে অস্বস্তি বোধ করত, তার ভেতরে দ্বিধা কাজ করত। একজন বাবা হিসেবে তার মন তাকে বারবার থামাতে চাইত, কিন্তু সাদিয়ার কৌশলী কথাবার্তা আর চাপের কাছে তার দুর্বল মন ধীরে ধীরে হার মানতে লাগল। একসময় সাদিয়া তাকে এমনভাবে চাপে ফেলল যে সে বুঝে গেল এই সিদ্ধান্ত না নিলে তার নিজের সংসারও ভেঙে যাবে। অবশেষে সেই ভয়ঙ্কর সকালটি চলে এলো, যে সকালে একজন বাবার হৃদয়ের কোমলতা হারিয়ে গেল, আর তার জায়গা নিল ভয় আর দুর্বলতা। সূর্য ওঠার আগে রাশেদ জেগে উঠল। সারা রাতের অস্থিরতায় তার চোখ লাল হয়েছিল, মুখে ছিল গভীর ক্লান্তির ছাপ। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়ার চোখে তখন এক অদ্ভুত কঠোরতা, এক নীরব চাপ, যেন সে কিছু না বলেও বলে দিচ্ছে আজই সেই দিন যেদিন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি সে পিছিয়ে যায়, তাহলে তার নিজের জীবনের জায়গাটুকু সে হারাবে। আর ঠিক সেখান থেকেই শুরু হতে যাচ্ছে এমন এক অধ্যায়, যা একজন বাবাকে
চিরতরে বদলে দেবে। ভোরের নিস্তব্ধতায় রহমান একটি ছোট পাত্রে অল্প পানি আর কয়েক টুকরো শুকনো রুটি নিয়ে ধীরে ধীরে সে কোণের দিকে এগিয়ে গেল, যেখানে তার ছোট ছেলে নাবিল গভীর ঘুমে ডুবেছিল। শিশুটির মুখে এমন এক নির্দোষ শান্তি ছিল, যেন সে পৃথিবীর কোনো নিষ্ঠুরতার স্পর্শই এখনো পায়নি। রহমান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত এক চাপা কষ্ট দোলা দিচ্ছিল, কারণ সে জানত এই সকালটা অন্য দিনের মতো নয়। এই সকাল তার সন্তানের ভাগ্যে এক অন্ধকার অধ্যায় লিখে দেবে। কাঁপতে থাকা হাতে সে ছেলেটিকে আলতো করে জাগিয়ে তুলল। তারপর ঠোঁটে এক জোর করে টেনে আনা হাসি ফুটিয়ে বলল, আজ তারা একসাথে মরুভূমির গভীরে যাবে। সেখানে সে তাকে শিকার করা শেখাবে আর কিছু মূল্যবান কাঠ সংগ্রহ করবে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে এক অদ্ভুত ভার ছিল, যা সে যতই লুকাতে চাইছিল ততই যেন স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু নাবিল সেই অস্বাভাবিকতা বুঝতে পারল না, বরং আনন্দে তার চোখ জ্বলে উঠল। কারণ অনেকদিন পর তার বাবা নিজে থেকে তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলছে। ছেলেটি তাড়াতাড়ি উঠে পড়ল। উত্তেজনায় তার ছোট্ট হাত পা কাঁপছিল। সে দ্রুত মুখ ধুয়ে তার একমাত্র পুরনো জামাটি পরে নিল। তার মনে তখন একগুচ্ছ স্বপ্ন ভিড় করছিল। সে ভাবছিল আজকের দিন শেষে সে একজন সাহসী শিকারী হয়ে ফিরবে, আর তার বাবা তাকে গর্বের সঙ্গে বুকে জড়িয়ে ধরবে। এই সরল আনন্দের আড়ালে যে ভয়াবহ সত্য লুকিয়ে আছে তা তার কল্পনাতেও ছিল না। বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা সোমাইয়ার চোখে এক শীতল দৃষ্টি ঝলসে উঠেছিল, যা নাবিল খেয়ালই করেনি। সেই দৃষ্টি ছিল এমন যেন বিদায়ের শেষ মুহূর্ত, যার পরে আর কোনো দেখা পাওয়ার সম্ভাবনা নেই। গ্রাম পেরিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো মরুভূমির দিকে। প্রথম দিকে রোদের তেজ খুব বেশি ছিল না, কিন্তু পথ যত দীর্ঘ হতে লাগলো চারপাশ ততই শুষ্ক আর নির্জন হয়ে উঠল। হাঁটতে হাঁটতে তারা বাড়িঘর থেকে অনেক দূরে সরে গেল, আর মরুভূমির গভীরে ঢুকতেই চারপাশে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। রহমানের মুখে তখন কোনো কথা ছিল না, তার নীরবতা যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। নাবিল বারবার কথা বলার চেষ্টা করছিল। সে শিকার সম্পর্কে জানতে চাইছিল, বন্য প্রাণীদের গল্প শুনতে চাইছিল, পথের নানা বিষয় নিয়ে প্রশ্ন করছিল, কিন্তু রহমান শুধু সংক্ষিপ্ত উত্তর দিচ্ছিল। সে বারবার নিজের দৃষ্টি সরিয়ে নিচ্ছিল, যেন ছেলের চোখের দিকে তাকাতে পারলেই তার ভেতরে দৃঢ়তা ভেঙে পড়বে। ধীরে ধীরে সূর্য আকাশের মাঝখানে উঠে এলো, আর মরুভূমির বালি আগুনের মতো জ্বলতে শুরু করলো। নাবিলের ছোট্ট শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, তবু সে নিজেকে সামলে রাখছিল, শুধু এই ভেবে যেন তার বাবা তাকে দুর্বল মনে না করে। অনেকক্ষণ পথ চলার পর তারা এমন এক স্থানে পৌঁছালো যেখানে চারপাশে কেবল শূন্যতা। দূরে দূরে বালুর ঢিবি আর হালকা বাতাসের শীষ ছাড়া আর কিছুই নেই। সেখানে একটি পুরনো শুকনো গাছ দাঁড়িয়েছিল, যেন সময়ের সাক্ষী হয়ে নিঃসঙ্গভাবে টিকে আছে। সেই গাছের ছায়ার নিচে সে রহমান থেমে গেল। সে ছেলেকে ইশারা করে বলল, এখানে বসে একটু বিশ্রাম নিতে। নাবিল হাঁপাতে হাঁপাতে গাছের নিচে বসে পড়ল। তার মুখে তখনও ক্লান্তির মাঝেও একটুখানি হাসি ছিল। রহমান তার হাতে পানির পাত্র আর রুটির টুকরো তুলে দিয়ে ভারী কণ্ঠে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু সামনে গিয়ে দেখি কোনো শিকারের চিহ্ন পাওয়া যায় কিনা। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুমি কোথাও যেও না। নাবিল সরল বিশ্বাসে মাথা নেড়ে বাবার কথায় সম্মতি দিল। তার চোখে তখনও ছিল অগাধ আস্থা। রহমান ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন পাথরের মতো ভারী হয়ে উঠছিল, যেন সে নিজের ভেতর থেকেই কিছু টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে থেমে গেল, একবার পেছন ফিরে তাকালো। গাছের নিচে বসে থাকা ছোট্ট ছেলেটি তখন একা, অসহায়, অথচ বিশ্বাসে ভরপুর। সেই মুহূর্তে তার ভেতরে তীব্র এক যুদ্ধ শুরু হলো। একদিকে একজন বাবার মমতা, অন্যদিকে ভয়, দারিদ্র্য আর নিষ্ঠুর প্ররোচনা। সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজের সিদ্ধান্ত বদলানোর শেষ সুযোগ খুঁজছে। কিন্তু শেষ পর্যন্ত তার দুর্বলতা জিতে গেল। সে চোখ বন্ধ করল, নিজের ভেতরে দয়ার কণ্ঠকে চেপে ধরল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটা শুরু করল, যেন পালিয়ে যাচ্ছে নিজের অপরাধ থেকে। সে আরও একবার পেছনে তাকালো না। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। সূর্য পশ্চিমে ঢলে পড়তে শুরু করলো, আর নাবিলের মনে অস্বস্তি বাড়তে লাগলো। প্রথমে সে ভেবেছিল হয়তো বাবা একটু দেরি করছে, কিন্তু সময় যত এগুতে লাগলো
তার ছোট্ট মনটা ভয় আর দুশ্চিন্তায় ভরে উঠল। সে উঠে দাঁড়িয়ে গাছের ডালে ওঠার চেষ্টা করল। অনেক কষ্টে ওপরে উঠে যতদূর সম্ভব তাকালো, কিন্তু চারপাশে শুধু অনন্ত মরুভূমি। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। তার গলা শুকিয়ে এলো, তবুও সে জোরে জোরে ডাকতে লাগলো, বাবা, তুমি কোথায়? তার কণ্ঠের প্রতিধ্বনি বালুর ঢেউয়ে হারিয়ে গেল, কিন্তু কোনো উত্তর ফিরে এলো না। সূর্য ডুবে যেতে শুরু করলো, আর অন্ধকার ধীরে ধীরে মরুভূমিকে গ্রাস করতে লাগলো। নাবিলের মনে তখনও একটা আশা ছিল, হয়তো তার বাবা পথ হারিয়েছে, হয়তো কোনো বিপদে পড়েছে, কিন্তু সে একবারও ভাবেনি তাকে ইচ্ছা করে ফেলে রেখে যাওয়া হয়েছে। সে গাছের নিচে ফিরে এসে বসে পড়ল, হাঁটু জড়িয়ে ধরে শরীর গুটিয়ে নিল। ঠান্ডা বাতাসে তার শরীর কাঁপছিল, আর ভয়ের চাপে তার শ্বাস ভারী হয়ে উঠছিল। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। দূরে কোথাও থেকে ভেসে এলো ক্ষুধার্ত বন্য প্রাণীর গর্জন। একটি নেকড়ে, যা খুব বেশি দূরে নয়। নাবিলের শরীর যেন থেমে গেল, তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। এই সেই প্রাণী যার কথা তার বাবা তাকে বারবার সাবধান করে দিত। আর আজ সেই অন্ধকারের মাঝে সে একা দাঁড়িয়ে আছে তাদের মুখোমুখি হওয়ার জন্য। সে একদম একা, চারপাশে কোনো সাহায্যের চিহ্ন নেই। শুধু ভয়, অন্ধকার আর মৃত্যুর নিঃশ্বাস যেন তাকে ঘিরে রেখেছে। কিন্তু এমন মুহূর্তে মানুষের ভেতরের বেঁচে থাকা তাগিদই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নাবিলের ক্ষেত্রেও তাই হলো। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সেই কাঁটা ভরা শুকনো গাছটিতে উঠে পড়ল। গাছের কাঁটা তার হাত পা ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, কিন্তু সে ব্যথা তার কাছে কিছুই না, কারণ নিচে যে দাঁড়িয়ে আছে তাদের দাঁতের আঘাত আরও ভয়ঙ্কর। নিচে কয়েকটি নেকড়ে গাছের চারপাশে ঘুরতে লাগলো, মাঝে মাঝে লাফিয়ে উঠছিল, যেন যে কোনো মুহূর্তে তাকে টেনে নামিয়ে ফেলবে। নাবিল গাছের ডাল আঁকড়ে ধরেছিল, তার ছোট্ট শরীর কাঁপছিল, কিন্তু সে দৃষ্টি সরায়নি দূরের আকাশ থেকে। সেই দিকে তাকিয়েছিল যেদিক দিয়ে তার বাবা চলে গিয়েছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাবা, তুমি আমাকে এখানে একা রেখে গেলে কেন? রাত ধীরে ধীরে নেমে এলো, আর সেই রাত যেন শেষই হতে চাইছিল না। ঠান্ডা বাড়ছিল, অন্ধকার আরও ঘন হয়ে উঠছিল, আর নিচে নেকড়েগুলো ধৈর্য ধরে অপেক্ষা করছিল। তারা জানত একসময় ক্লান্তিতে শিশুটির হাত ফসকে যাবে। নাবিলের চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। ঘুম আর অবসাদ তাকে গ্রাস করতে চাইছিল। একবার তো সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজের বুদ্ধি খাটিয়ে সে তার জামার বেল্ট দিয়ে নিজেকে গাছের ডালের সঙ্গে বেঁধে ফেলল, যেন ঘুমিয়ে পড়লেও নিচে পড়ে না যায়। সে তখন আকাশ আর মাটির মাঝখানে ঝুলে থাকা এক নিস্তব্ধ দেহের মতো। কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টি কখনো ঘুমিয়ে পড়ে না, কখনো অসতর্ক হয় না। মরুভূমির অন্য প্রান্তে সে সময় সন্ধ্যা নেমেছে, আর সেখানে ধীরে ধীরে এগিয়ে চলছিল একটি বিশাল বাণিজ্য কাফেলা। কাফেলা নেতৃত্বে ছিলেন এক প্রভাবশালী ব্যবসায়ী, নাম ফরিদউদ্দিন। তিনি ছিলেন ধনী, সম্মানিত এবং উদার মনের মানুষ, কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল এক অজানা শূন্যতা। তার কোনো সন্তান ছিল না। বহু বছর ধরে তিনি মনে মনে প্রার্থনা করতেন, যদি একটি সন্তান থাকত যে তার নাম আর ভালোবাসার উত্তরাধিকার বহন করবে। সে রাতে হঠাৎ প্রবল বাতাস উঠল, যা মরুভূমির পথের সব চিহ্ন মুছে দিল। কাফেলার পথ প্রদর্শক দিক হারিয়ে ফেলল, আর তার অজান্তেই অন্য পথে চলে যেতে লাগলো। কেউ বুঝতে পারেনি এই পথভ্রষ্টতা কোনো দুর্ঘটনা নয়, এ যেন এক অদৃশ্য পরিকল্পনা, একটি নির্দোষ প্রাণকে বাঁচানোর জন্য সাজানো এক অলৌকিক আয়োজন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ কাফেলার একটি প্রহরী কুকুর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে শুরু করল। তার সঙ্গে ভেসে এলো অদ্ভুত কিছু শব্দ, যেন কোথাও কোনো বিপদ লুকিয়ে আছে। ফরিদউদ্দিন সঙ্গে সঙ্গে কাফেলা থামানোর নির্দেশ দিলেন এবং কয়েকজন লোককে বিষয়টি খতিয়ে দেখতে পাঠালেন। লোকগুলো হাতে আলো নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। কিছু দূর যেতেই তারা দেখতে পেল একটি শুকনো গাছের চারপাশে কয়েকটি নেকড়ে ঘোরাঘুরি করছে। তারা চিৎকার করে উঠল, আকাশের দিকে তীর ছুড়ল, আর আওয়াজ করে নেকড়েগুলোকে তাড়িয়ে দিল। ফরিদউদ্দিন নিজেও এগিয়ে গেলেন। তিনি গাছের নিচে এসে আলো উঁচু করে ধরতেই যে দৃশ্যটি তার চোখে পড়ল তা তাকে স্তব্ধ করে দিল। একটি ছোট ছেলে গাছ থেকে ঝুলে আছে, যেন কোনো শুকনো ফল ডালে আটকে আছে। তার মুখ ফ্যাকাশে, শরীর নিস্তেজ, মনে হচ্ছিল সে যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি তৎক্ষণাৎ লোকদের নির্দেশ দিলেন খুব সাবধানে শিশুটিকে নিচে নামাতে। যখন নাবিলে নিস্তেজ শরীরটি তার হাতে এলো, তখন তার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন বয়ে গেল, যেন বহুদিনের শূন্যতা হঠাৎ করে কোনো অজানা অনুভূতিতে ভরে উঠছে। হঠাৎই শিশুটি হালকা নড়ে চড়ে উঠল।
ফরিদুদ্দিন তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন। তিনি ধীরে ধীরে তার ঠোঁটে পানি ছুঁয়ে দিলেন। কিছুক্ষণ পর নাবিল কাশতে লাগলো। তারপর কষ্ট করে চোখ খুলল। সে অচেনা মানুষটির দিকে তাকালো। তার চোখে ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত শান্তি, যেন সে নিরাপদ জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু সে কিছু বলতে পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু কাঁদতে লাগলো আর শক্ত করে ফরিদুদ্দিনের পোশাক আঁকড়ে ধরল। সে মুহূর্তেই ফরিদুদ্দিন বুঝে গেলেন এই শিশুটি কেবল একটি দুর্ঘটনার শিকার নয়, এটি তার জীবনে প্রেরিত এক বিশেষ নিয়ামত। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই শিশুটিকে তিনি নিজের সন্তানের মতোই বড় করবেন, তাকে এমন ভালোবাসা দেবেন যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কাফেলা আবার যাত্রা শুরু করল, আর তাদের মাঝে নিরাপদে জায়গা পেল নাবিল এক নতুন জীবনের পথে। অন্যদিকে দূরে সেই গ্রামে বসে রহমান ভাবছিল সে তার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলেছে। সে বিশ্বাস করেছিল সেই মরুভূমি তার সন্তানের শেষ ঠিকানা হয়ে গেছে। কিন্তু সে জানত না, যার ওপর সে নির্ভর করেনি সেই সৃষ্টিকর্তাই তার সন্তানের জন্য এক নতুন ভাগ্য লিখে রেখেছেন, যা তার কল্পনারও বাহিরে। সময় কখনো থেমে থাকে না, আর তার স্রোতে ভেসে মানুষের জীবন এমনভাবে বদলে যায় যা কেউ আগে থেকে কল্পনাও করতে পারে না। এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যে অধ্যায় শুধু নাবিলের নয়, আরও দুটি জীবনের ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে। বছরের পর বছর কেটে গেল, ঋতু বদলালো, মানুষের চেহারা বদলালো, কিন্তু কিছু স্মৃতি হৃদয়ের গভীরে নীরবে রয়ে গেল। নাবিল ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার নতুন অভিভাবক ফরিদুদ্দিন তাকে শুধু আশ্রয় দেননি, তাকে জীবনের প্রতিটি সূক্ষ্ম শিক্ষা শিখিয়েছিলেন। ব্যবসার খুঁটিনাটি, মানুষের সঙ্গে আচরণ, সততা আর দায়িত্ব, সবকিছু তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন। এই শিক্ষা আর ভালোবাসার প্রভাবে নাবিল খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠল। তার মধ্যে ছিল বুদ্ধিমত্তা, সহানুভূতি আর এক অদ্ভুত স্থিরতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। সময়ের সাথে সাথে সে ব্যবসার দায়িত্ব নিতে শুরু করল, আর যখন একদিন ফরিদুদ্দিন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন সেই বিশাল সাম্রাজ্যের পুরো দায়িত্ব এসে পড়ল নাবিলের কাঁধে। কিন্তু সে ভেঙে পড়েনি, বরং তার অভিভাবকের শিক্ষা মনে রেখে সে সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে লাগল। ধীরে ধীরে সে এক মহান ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে উঠল, এমন একজন মানুষ যার দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যেত না, যার কাছে সাহায্য চাইলে সে মুখ ফিরিয়ে নিত না। অন্যদিকে রহমানের জীবনে যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এলো। যে মানুষ একসময় নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের রক্তের সম্পর্ক ত্যাগ করেছিল, তার জীবন থেকে একে একে বরকত সরে যেতে লাগলো। প্রথমে তার গবাদি পশুগুলো অজানা কারণে মারা যেতে লাগলো। তারপর তার জমি শুকিয়ে গেল, তার আয়ের পথ বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত তার হাতছাড়া হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ প্রথমে তার কথায় সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে যেতে লাগলো। দারিদ্র্য এমনভাবে তাকে গ্রাস করল যে একসময় তাকে আর তার স্ত্রী সুমাইয়াকে ভিক্ষা করে বেঁচে থাকতে হলো। তাদের জন্য এক টুকরো শুকনো রুটি জোগাড় করাও কঠিন হয়ে পড়ল। এ চরম দুর্দশার সময় তারা শুনল দূরের এক বড় শহরে এক মহান ব্যবসায়ী আছেন, যিনি প্রতি বছর খরার সময় দরিদ্রদের জন্য তার গুদাম খুলে দেন এবং বিনামূল্যে খাদ্য বিতরণ করেন। রহমানের কাছে আর কোনো উপায় ছিল না। বয়সের ভারে নজ শরীর, ঝাপসা দৃষ্টি আর ক্লান্ত পানীয়, সে শেষ শক্তিটুকু জড়ো করে সেই শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার পাশে ছিল সুমাইয়া, যে ক্লান্ত পায়ে হাঁটছিল, মাঝে মাঝে পথচারীদের কাছে সাহায্য চাইছিল। অবশেষে তারা পৌঁছালো সেই বিশাল প্রাসাদের সামনে। চারপাশে শৃঙ্খলাপূর্ণ ভিড়, শত শত দরিদ্র মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আর কর্মীরা নিয়ম মেনে সবার হাতে খাবারের বস্তা তুলে দিচ্ছে। পুরো পরিবেশ ছিল এক ধরনের শৃঙ্খলা আর মর্যাদা। সামনের দিকে একটু উঁচু স্থানে বসেছিল এক তরুণ। তার মুখে ছিল আত্মবিশ্বাস আর শান্ত ভাব, পোশাকে ছিল আভিজাত্য, কিন্তু কোনো অহংকার ছিল না। সে নিজেই সবকিছু তদারকি করছিল, যেন নিশ্চিত হতে পারে সাহায্য সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে। রহমান লাইনে শেষে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখে লজ্জা আর হৃদয়ে ভাঙ্গা গর্বের ভার। যখন তার পালা এলো, সে ধীরে ধীরে হাত বাড়ালো। এক সময়ের শক্তিশালী মানুষ আজ সাহায্যের আশায় দাঁড়িয়ে। সে জানত না যার সামনে সে দাঁড়িয়ে আছে সেই মানুষটি আর কেউ নয়, তারই সেই সন্তান যাকে সে বহু বছর আগে মরুভূমিতে ফেলে এসেছিল। নাবিল প্রতিদিনের মতোই মাথা তুলে নতুন একজন দরিদ্র মানুষের দিকে তাকালো। একটি মৃদু হাসি দিয়ে তাকে স্বাগত জানাতে চেয়েছিল,
কিন্তু চোখ পড়তে সে হঠাৎ থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির মুখ আর তার পাশে থাকা নারীর চেহারা, এই দুটি মুখ যেন তার অতীতের গভীরতম ক্ষতকে এক ঝটকায় জাগিয়ে তুলল। তার হাত কাঁপতে লাগলো। যখন সে খাবারের বস্তা ধরেছিল, মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়াবহ রাত। শুকনো গাছ, অন্ধকার মরুভূমি, আর নিচে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত নেকড়ের দল। সে যেন আবার শুনতে পেল নিজের অসহায় কান্না, আর দেখতে পেল সেই মানুষটিকে যে তাকে পেছন ফিরে না তাকিয়ে ফেলে চলে গিয়েছিল। নাবিল ধীরে ধীরে চোখ তুলল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তারই বাবা। আর সেই মুহূর্তে সময় যেন থমকে দাঁড়ালো। সময় নিষ্ঠুর খেলায় একসময় যে মানুষ ছিল শক্তিশালী, সে আজ দাঁড়িয়ে আছে ভাঙ্গা, অসহায় এক বৃদ্ধ হয়ে। যে মানুষ একদিন নিজের সন্তানের জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তার নিজের জীবনের আলোয় যেন নিভে এসেছে। সত্যি সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন। নাবিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিল যেন হল ঘরটি কিছু সময়ের জন্য খালি করে দেওয়া হয় এবং ওই বৃদ্ধ মানুষটি ও তার স্ত্রীকে সেখানে রাখা হয়। চারপাশের কোলাহল থেমে গেল। এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন এই স্থানটি এখন কোনো বিচারালয়ে পরিণত হয়েছে। নাবিল শান্ত স্থির পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তার মুখে কোনো রাগ নেই, নেই কোনো উচ্চস্বরে অভিযোগ, কিন্তু তার চোখের গভীরে জমে আছে বহু বছরের কষ্ট, অব্যক্ত যন্ত্রণা আর না বলা হাজারো প্রশ্ন। অন্যদিকে রহমান ও সুমাইয়া তাকে চিনতে পারল না। সময় তাদের চেহারা বদলে দিয়েছে, আর নাবিলের জীবনযাত্রার পরিবর্তন তাকে এমন এক মর্যাদা দিয়েছে যা একসময় তার বাবা কল্পনাও করতে পারেনি। রহমান মনে মনে ভাবল, হয়তো এই মহান ব্যবসায়ী তাকে বিশেষ কোনো দান করবেন। তাই সে কাঁপা কণ্ঠে তার দীর্ঘায়ু আর সমৃদ্ধির জন্য দোয়া করতে লাগলো। কিন্তু নাবিলের ভেতরে তখন অন্য এক ঝড় বইছে। সে ধীরে ধীরে কথা বলা শুরু করলো। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা ব্যথাই ভারী। সে তাদের জীবনের খোঁজ খবর নিল, সাধারণ কিছু প্রশ্ন করল। রহমান উত্তর দিতে লাগলো, কিছুটা আশা নিয়ে, কিছুটা ভরসা করে। তারপর হঠাৎ নাবিল সরাসরি রহমানের চোখের দিকে তাকালো। তার কণ্ঠ এবার আর আগের মতো শান্ত রইল না। তার ভেতরে জমে থাকা সত্য যেন বিস্ফোরিত হলো। সে বলল, নেকড়েরা আমাকে খায়নি বাবা, তুমি নিজে আমাকে তাদের হাতে তুলে দিয়েছিলে। আর তুমি কি জানো আমি কে? এক মুহূর্ত থেমে সে বলল, আমি তোমার সেই ছেলে। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল রহমান আর সুমাইয়ার ওপর। তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই শিশু যাকে তারা বহু বছর আগে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আজ সে এক সম্মানিত মানুষ, আর তারা তার সামনে নত। সেই মুহূর্তে যেন পুরো জায়গাটি এক নীরব আদালতে পরিণত হলো, যেখানে কোনো বিচারক নেই, তবুও বিচার চলছে। যেখানে কোনো শাস্তির ঘোষণা নেই, তবুও অপরাধীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাবিলের বুকের ভেতর তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে চাইলেই প্রতিশোধ নিতে পারত, চাইলেই তাদের অপমান করে তাড়িয়ে দিতে পারত, কিন্তু সে তা করল না। বরং সে হাত বাড়িয়ে তার বাবাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। তারপর কর্মচারীদের নির্দেশ দিল যেন তাদের পর্যাপ্ত অর্থ ও সম্পদ দেওয়া হয়, যাতে তাদের বাকি জীবন কষ্টে না কাটে। কিন্তু এই দয়ার মাঝেও ছিল এক গভীর দূরত্ব। নাবিল ধীরে ধীরে তাদের দিকে শেষবারের মতো তাকালো। তার চোখ ভিজে উঠেছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে বলল, এই সম্পদ তোমার জন্য, তোমরা শান্তিতে বেঁচে থাকতে পারবে, কিন্তু আমার হৃদয় সেটা আর কখনো আগের মতো হবে না। আজ থেকে তোমাদের আমার জীবনে কোনো স্থান নেই। তার কণ্ঠ থেমে গেল, কিন্তু তার চোখ সব কথা বলে দিল। রহমান কাঁপতে কাঁপতে সেই সাহায্য গ্রহণ করল। সে যা নিতে এসেছিল তা সে পেল, কিন্তু বিনিময়ে সে হারালো তার সন্তানকে, দ্বিতীয়বারের মতো, আর এবার চিরতরে। বাকি জীবন সে সেই স্মৃতি নিয়ে বেঁচে রইল, প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটাই আফসোস নিয়ে, যদি সময়টা আরেকবার ফিরে পাওয়া যেত, যদি সে সেই ছোট্ট ছেলেটিকে বুকে জড়িয়ে ধরতে পারত, তাকে মৃত্যুর মুখে না ঠেলে দিত। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, কিন্তু কিছু অন্যায় কখনো মুছে যায় না। সেগুলো মানুষের আত্মার ভেতর গেঁথে থাকে। সেই রাত প্রাসাদের আলো নিভে গেলে নাবিল তার বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর সে অবশেষে ঘুমিয়ে পড়ল। আর তখনই সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক শূন্য প্রান্তরে রহমান দাঁড়িয়ে আছে। আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশে ঝোড়ো হাওয়া বইছে। রহমান সামনে এগুতে চাইছে, কিন্তু প্রতিটি পদক্ষেপে ঝড় তাকে পেছনে ঠেলে দিচ্ছে।
তার কাপড় ছিঁড়ে গেছে, মুখে গভীর অনুশোচনা আর ঠোঁট কাঁপছে। সে শুধু একটাই কথা বলছে, নাবিল, আমাকে ক্ষমা করো। হঠাৎ নাবিল ঘুম থেকে উঠে বসল। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোখ ভরে গেছে অশ্রুতে। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল নিঃশব্দে। তার মনে একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসতে লাগলো। সেই মরুভূমি, সেই গাছ, সেই একাকিত্ব আর ভয়। কিন্তু ঠিক তখনই তার হৃদয়ের গভীরে আরেকটি কণ্ঠ জেগে উঠল। একটা প্রশ্ন যা তাকে নাড়িয়ে দিল। আমি কি ঠিক সেই কাজটাই করলাম যা আমার বাবা একদিন করেছিল? যদি সে আমার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে কি আমাকেও একই অন্যায় করতে হবে? যদি সে আমাকে ফেলে চলে যেতে পারে, তাহলে কি আমাকেও তাকে একা ফেলে দেওয়া উচিত? সে চোখ বন্ধ করল। তার ভেতরের কণ্ঠ এবার আরও স্পষ্ট হলো, না, কখনো না। নাবিল গভীরভাবে উপলব্ধি করল, মা বাবার প্রতি অবজ্ঞা বা তাদের অপমান করা কখনোই সঠিক পথ হতে পারে না, তারা যত অন্যায় করে থাকুক না কেন। এই উপলব্ধি তার হৃদয়ে জমে থাকা কঠোরতা ধীরে ধীরে গলিয়ে দিল। সে ভাবল, তার বাবা জীবনের শেষ সময়টা যেন শান্তিতে কাটাতে পারে, এমন এক আশ্রয়ে যেখানে ভয়ের কোনো স্থান নেই, আছে শুধু সম্মান, যত্ন আর নিরাপত্তা। সে লক্ষ্য করেছিল রহমানের চোখে আর সুমাইরের চোখে সেই অনুতাপের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, যে অনুতাপ বহু বছরের কষ্ট, দারিদ্র্য আর আত্মগ্লানির আগুনে পুড়ে তৈরি হয়েছে। নাবিল জানত তার সঙ্গে যা হয়েছিল তা ছিল নির্মম, অন্যায় এবং হৃদয় বিদারক। একটা ক্ষত যা কখনো পুরোপুরি মুছে যাওয়ার নয়, কিন্তু সেটাও বুঝেছিল অতীতকে মনে রাখা আর প্রতিশোধ নেওয়া এক জিনিস নয়। সেই মুহূর্তে নাবিল একটি সিদ্ধান্ত নিল, একটি সিদ্ধান্ত যা তার চরিত্রের প্রকৃত উচ্চতা প্রকাশ করল। সে তার বিশ্বস্ত লোকদের নির্দেশ দিল রহমান ও সুমাইয়াকে যথাযোগ্য সম্মান দিয়ে প্রাসাদে নিয়ে আসতে। তাদের কোনো অতিথির মতো নয়, বরং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে স্থান দেওয়া হলো। তাদের থাকার জন্য আরামদায়ক ব্যবস্থা করা হলো, চিকিৎসার ব্যবস্থা করা হলো এবং সবচেয়ে বড় কথা, তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হলো। নিজের ভেতরের কষ্টকে আড়াল করে নাবিল দয়ার পথই বেছে নিল, কারণ সে জানত ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং এটি একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। কিছুদিন পর নাবিল এমন একজন সৎ, ধৈর্যশীল ও বোঝদার নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল, যিনি তার অতীতের কষ্টগুলো বুঝতে পারতেন এবং তাকে মানসিক শান্তি দিতেন। ধীরে ধীরে তার জীবন স্থিরতা আর প্রশান্তিতে ভরে উঠল। নাবিল শুধু সম্পদ অর্জন করেনি, সে নিজেকে গড়ে তুলেছে চরিত্রে, ধৈর্যে এবং বিশ্বাসে। তার মর্যাদা আরও বেড়ে গেল, কিন্তু সে কখনো অহংকারে ভেসে যায়নি। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মানুষ ধৈর্য ধরে এবং সঠিক পথে থাকে, সৃষ্টিকর্তা তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। সে তার অতীতের কষ্টগুলোকে হৃদয়ে জমিয়ে রাখেনি, প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ায়নি, বরং সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে যে দয়া, ন্যায় আর সহমর্মিতায় মানুষের প্রকৃত শক্তি। সে তার বাবা ও সুমাইয়াকে ক্ষমা করে দিল এবং মনে মনে আশা রাখল, হয়তো একদিন তারাও নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে বদলে যাবে। অবশেষে নাবিলের জীবন শুধু তার নিজের জন্য নয়, অন্যদের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠল। তার গল্প আমাদের শেখায়, ন্যায় বিচার কখনো হারিয়ে যায় না, সময়ের ব্যবধানে হলেও তা প্রতিষ্ঠিত হয়। জীবনে যারা ধৈর্য, ভালোবাসা আর সততার পথ বেছে নেয়, তারা একদিন না একদিন তার ফল পায়। আর যারা অন্যায়, স্বার্থপরতা আর নিষ্ঠুরতার পথে চলে, তারা নিজেরাই ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। ভালোবাসা, দয়া আর অন্যকে সাহায্য করার মনোভাব কখনো বৃথা যায় না। ছোট ছোট সৎ কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের সবসময় ন্যায়ের পথে অটল থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা মানুষের ধৈর্য ও বিশ্বাসকে যাচাই করার একটি সুযোগ। আর যে মানুষ সৃষ্টিকর্তার জন্য কিছু ত্যাগ করে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার চেয়েও ভালো কিছু ফিরে পায়। অন্ধকার যত গভীরই হোক, তারপরে আসে আলো। প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি জীবনের প্রতিটি দুঃখের পরেও আসে স্বস্তির সময়। ঘন অরণ্যের গভীরে পাহাড় ঘেরা এক নির্জন অঞ্চলে এমন এক পরিবেশ ছিল যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারত না। হঠাৎ করেই সে নীরবতা ভেঙে এক ভয়ঙ্কর গর্জন চারিদিকে প্রতিধ্বনিত হল। শব্দটি ছিল এতটাই তীব্র যে গাছের ডালে বসে থাকা পাখিরা আতঙ্কে উড়ে গেল, আর আশেপাশের প্রাণীরা ভয়ে লুকিয়ে পড়ল।
অরণ্যের শক্তিশালী অধিপতি এক বিশাল দেহী সিংহ, যার নাম ছিল রুদ্র, রাগে ফুঁসতে ফুঁসতে এদিক ওদিক পায়চারি করছিল। ঠিক তখনই এক ধূর্ত স্বভাবের শিয়াল, যার নাম ছিল কাশেম এবং পেশায় সে ছিল জঙ্গলের খবর জোগাড় করা এক ধরনের গুপ্তচর, ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আপনাকে আজ খুব অস্থির লাগছে। এতদিনে আপনাকে এমন অবস্থায় কখনো দেখিনি। কিছু কি ঘটেছে? রুদ্র চোখ রাঙিয়ে গর্জন করে বলল, তুমি বুঝবে না আমার কষ্টটা কি রকম। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ সেই সোনালি জাদুকরী হরিণটি অরণ্য থেকে পালিয়ে গেছে। কাশিম প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, মহারাজ, যদি বিষয়টা শুধু একটি হরিণকে নিয়ে হয় তাহলে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই অরণ্যে অসংখ্য হরিণ আছে। আমি চাইলে এখনই একটি ধরে এনে আপনার সামনে হাজির করতে পারি। রুদ্র এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তুমি এখনও বিষয়টা বুঝতে পারছ না। সেটি কোনো সাধারণ হরিণ ছিল না, বরং এক অসাধারণ সোনালী হরিণ, যার মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা। আমি যা চাইতাম তা সে পূরণ করতে পারত। কাশিম এবার আর নিজের হাসি লুকাতে পারল না। একটু ব্যঙ্গের সুরে বলল, মহারাজ, আপনি তো এই অরণ্যের শাসক। আপনার সামনে কেউ টিকতে পারে না। তাহলে একটি ছোট্ট হরিণ আপনাকে এতটা দুর্বল করে দিল কিভাবে? আর এই জাদুকরী ব্যাপারগুলো শুনতে তো বেশ অবাস্তবই লাগছে। এই কথা শুনে রুদ্রের চোখ রাগে লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, সীমা বজায় রেখে কথা বলো। যদি আবার এমন অসম্মানজনক আচরণ করো তাহলে তোমার পরিণতি খুব খারাপ হবে, আর কেউ জানতেও পারবে না তোমার কি হয়েছে। কাশিম সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সেই সোনালী হরিণকে খুঁজে বের করব এবং আপনার কাছে ফিরিয়ে আনব। রুদ্র ঠান্ডা কিন্তু কঠোর স্বরে বলল, আমি খুব শিগগিরই আমার হরিণকে ফিরে চাই। যদি তুমি ব্যর্থ হও তাহলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। কাশিম গভীরভাবে মাথা নত করে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি পুরো অরণ্য চষে ফেলব এবং তাকে খুঁজে বের করব। এই বলে সে দ্রুত সেখান থেকে সরে গেল। অন্যদিকে সে সোনালী হরিণটি প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়াতে দৌড়াতে অরণ্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছিল। দীর্ঘ সময় ধরে দৌড়ানোর কারণে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছিল এবং শরীর ক্লান্তিতে ভেঙে পড়ার মতো অবস্থা। অরণ্যের সীমানার কাছেই একটি ছোট্ট কৃষি জমি ছিল, যেখানে এক সংগ্রামী মানুষ কাজ করছিল। তার নাম ছিল সাদেক, আর সে পেশায় একজন মাটির কারিগর হলেও জীবিকার তাগিদে সামান্য জমিতে চাষাবাদ করত। সাদেক মাটিতে কোদাল চালাতে চালাতে তার ফসলের দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ছিল। জমি শুকনো, গাছগুলো দুর্বল, আর ভবিষ্যৎ যেন অন্ধকার। ঠিক তখনই তার চোখে পড়ল গাছের নিচে ক্লান্ত হয়ে বসে থাকা একটি অদ্ভুত সুন্দর সোনালী হরিণ। সে বিস্মিত হয়ে ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? জঙ্গলের ভেতরের একটা হরিণ এখানে এসে পড়ল কিভাবে? ঠিক তখনই হরিণটি মানুষের মতো কণ্ঠে কথা বলে উঠল, অনুগ্রহ করে আমাকে ভয় পেও না বা ধরার চেষ্টা করো না। আমি অনেক দূর থেকে দৌড়ে এসেছি। আমি খুব ক্লান্ত। যদি তুমি আমাকে সামান্য কিছু খাবার দাও তাহলে আমি তোমার উপকার করতে পারব। সাদেক বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল। সে নিজের মনে বলল, আমি কি স্বপ্ন দেখছি? একটা হরিণ কিভাবে মানুষের মতো কথা বলে? হরিণটি শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে আমার কথা অদ্ভুত লাগতেই পারে, কিন্তু আমার কাছে এখন সব ব্যাখ্যা করার মতো সময় নেই। সাদেক নিজেও অত্যন্ত দরিদ্র ছিল। তার কাছে খাবার বলতে যা ছিল সেটুকুই ছিল তার দিনের একমাত্র ভরসা। তবু এক মুহূর্ত দেরি না করে সে নিজের খাবার বের করে হরিণটির সামনে রেখে বলল, আমার কাছে খুব বেশি কিছু নেই। এটা আমার আজকের খাবার ছিল, কিন্তু তুমি খেয়ে নাও। এতে হয়তো তোমার একটু শক্তি ফিরে আসবে। হরিণটি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে সব খাবার খেয়ে নিল। সাদেক মমতার সুরে বলল, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ। এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নাও। এরপর সে আবার নিজের কাজে ফিরে গেল। সন্ধ্যা নামতে শুরু করল। আকাশে অন্ধকার ঘনিয়ে এলো। সাদেক যখন নিজের ছোট্ট কাঁচা বাড়ির দিকে ফিরছিল তখন হরিণটিও নীরবে তার পেছনে পেছনে হাঁটতে লাগলো। বাড়িটি ছিল খুবই সাধারণ, মাটির দেয়াল, ছোট্ট উঠান আর এক কোণে মাটির চুলা। বাড়িতে ঢুকতেই তার মা, যিনি পেশায় একজন বয়স্ক তাঁতি ছিলেন, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন,
আজ কাজ কেমন হলো বাবা? ফসলের অবস্থা কি একটু ভালো হয়েছে? সাদেক ক্লান্ত ও ভারী কণ্ঠে বলল, না মা, অবস্থা এখনও খুব খারাপ। জমি একদম শুকিয়ে গেছে, গাছগুলো দুর্বল। আমি ভয় পাচ্ছি, যদি এবারও ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের খাওয়ার মতো কিছুই থাকবে না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘরে যে অল্প কিছু ধান ছিল সেটাও প্রায় শেষ। আজ আমি শুধু সামান্য ভাত রান্না করেছি, কালকের জন্য কিছুই অবশিষ্ট নেই। সাদেক অসহায়ভাবে মুখ ঢেকে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না কি করব। এত পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছি না। মায়ের চোখে জল চলে এলো। তিনি ছেলের হাত ধরে শান্তভাবে বললেন, হাল ছেড়ো না বাবা, আল্লাহ সব দেখছেন, একদিন নিশ্চয়ই আমাদের কষ্টের ফল মিলবে। সে রাতে তারা অল্প খাবারটুকু ভাগ করে খেল। পেট ভরেনি, তবুও ক্লান্ত শরীরের কারণে সাদেক শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। রাত গভীর হতে না হতেই হঠাৎ আকাশে তীব্র বজ্রপাত শুরু হলো, সাথে প্রচণ্ড বাতাস আর ভারী বৃষ্টি। শব্দে সাদেকের ঘুম ভেঙে গেল। সে উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগল, যদি এই বৃষ্টি পুরো রাত ধরে চলে তাহলে তার সামান্য যে ফসলটুকু আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সে দরজার পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। আর বাহিরে বসে থাকা সোনালি হরিণটি নীরবে সবকিছু লক্ষ্য করছিল। সকাল হতেই সাদেক তাড়াতাড়ি তার ক্ষেতের দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তা তার কল্পনার বাহিরে। যেখানে গতকাল শুকনো ও দুর্বল গাছপালা ছিল, সেখানে আজ ঘন সবুজ, সুস্থ ও সতেজ ফসল দাঁড়িয়ে আছে। পুরো জমিটা যেন এক রাতের মধ্যেই নতুন জীবনে ভরে উঠেছে। সাদেক অবাক হয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল। চারিদিকে তাকিয়ে তার গলা কাঁপতে লাগল। হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? গতকাল পর্যন্ত আমার ফসল এত দুর্বল ছিল, আর আজ পুরো জমি এত সবুজ আর সতেজ হয়ে উঠেছে। তার চোখে বিস্ময় আর আনন্দ একসঙ্গে ভেসে উঠছিল, যেন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে আবার নিজেকেই বলল, মনে হচ্ছে কেউ এক রাতেই আমার জমিতে কোনো অদ্ভুত রহস্যময় শক্তির ছোঁয়া দিয়েছে। ঠিক তখনই তার নজর পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই সোনালি হরিণটির দিকে। হরিণটি স্থির হয়ে তার দিকে তাকিয়েছিল, যেন সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছে। সাদেক ধীরে ধীরে তার কাছে গিয়ে কোমল স্বরে বলল, তুমি এখানেই ছিলে? আমি ভেবেছিলাম তুমি হয়তো রাতে আবার জঙ্গলে ফিরে গিয়েছ। কিন্তু হরিণটি কোনো উত্তর দিল না, শুধু শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। সাদেক কিছুটা দ্বিধায় পড়ে বলল, কাল তুমি আমার সঙ্গে কথা বলছিলে, আর আজ একদম চুপ। তাহলে কি গতকালের সবকিছুই আমার কল্পনা ছিল? সে আর বেশি ভাবার সুযোগ পেল না, কারণ আনন্দে তার বুক ভরে উঠছিল। দ্রুত পায়ে সে বাড়ির দিকে দৌড়াতে লাগল। পথে যেতে যেতে সে দেখল গ্রামের কয়েকজন মানুষ এক জায়গায় জড়ো হয়ে হতাশ মুখে নিজেদের দুর্দশার কথা বলছে। একজন কৃষক অসহায়ভাবে বলছিল, এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল, আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে, এখন সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। তাদের কথা শুনে সাদেকের মনে আরও বিস্ময় জাগল। যেখানে সবার ক্ষতি হয়েছে সেখানে তার জমি কিভাবে বেঁচে গেল? সে দ্রুত বাড়িতে পৌঁছালো। উঠোনে তার মা বসেছিলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন বাবা? বৃষ্টিতে কি ফসল নষ্ট হয়ে গেল? সাদেক উত্তেজিত কণ্ঠে বলল, মা, আমি যা দেখলাম তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার পুরো জমি ঠিক আছে, বরং আগের চেয়েও অনেক বেশি সবুজ হয়ে গেছে। তার মা বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? সারা রাত এত প্রবল বৃষ্টি হয়েছে, গ্রামের সবাই চিন্তায় আছে, আর শুধু তোমার জমি বেঁচে গেল। সাদেক কিছুটা ভাবুক হয়ে বলল, মা, আমিও বুঝতে পারছি না, কিন্তু একটা বিষয় বারবার মনে হচ্ছে, হয়তো সবকিছু ওই হরিণটার কারণেই হচ্ছে। তার মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কোন হরিণ? সাদেক বলল, যে হরিণটাকে আমি গতকাল খাবার দিয়েছিলাম। সে তখন আমার ক্ষেতের পাশে ছিল, আর মনে হচ্ছে তখন থেকে সে আমার আশেপাশেই ঘুরছে। তার মা কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, বাবা, যদি সত্যি এমন হয় তাহলে সে হরিণটি সাধারণ কোনো প্রাণী নয়। অনেক সময় আল্লাহ মানুষের সাহায্যের জন্য অদ্ভুত পথ বেছে নেন। হয়তো তোমার এই দয়ার প্রতিদান তুমি পাচ্ছ। মা ছেলে দুজনেই যখন এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে ভাবছিল, তখন হঠাৎ বাড়ির বাইরে থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। শব্দটা শুনেই দুজনের বুক কেঁপে উঠল। বাহিরে দাঁড়িয়েছিল করিমউদ্দিন, একজন প্রভাবশালী ব্যবসায়ী, যার কাছ থেকে সাদেক কিছু টাকা ধার নিয়েছিল,
কিন্তু এখনও শোধ করতে পারেনি। মা উৎকণ্ঠিত হয়ে বললেন, মনে হচ্ছে সে আবার টাকা চাইতে এসেছে। আগেও তো খুব রাগ করেছিল, বলেছিল টাকা না দিলে আমাদের বাড়ি নিয়ে নেবে। এবার কি হবে কে জানে। সাদেক ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলো। মাথা নিচু করে সে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি এখনো আপনার টাকা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমার অবস্থাটা আপনি জানেন। যদি আমাকে আর একটু সময় দেন, আমি অবশ্যই সব শোধ করে দেব। করিমউদ্দিন কিছুক্ষণ চুপ করে থেকে গভীর শ্বাস নিলেন। তারপর একেবারে অপ্রত্যাশিতভাবে শান্ত কণ্ঠে বললেন, আমি আজ তোমার কাছে টাকা নিতে আসিনি, বরং ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি আমি মানুষদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছিলাম। সাদেক হতভম্ব হয়ে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি সত্যিই বলছি, আজ থেকে তোমার সব ঋণ মাপ। তোমাকে আর একটি টাকাও ফেরত দিতে হবে না। জীবনে শুধু অর্থই সবকিছু নয়, এটা আমি অনেক দেরিতে বুঝেছি। এই কথা বলে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। সাদেক আর তার মা একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন তারা বিশ্বাসই করতে পারছিল না ঠিক কি ঘটল। সাদেক স্তম্ভিত কণ্ঠে বলল, মা, সবকিছু এত অদ্ভুত লাগছে। যে মানুষটা কাল পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছিল, আজ সেই সব ঋণ মাফ করে চলে গেল। তার মা শান্তভাবে বললেন, আমার মনে হয় এ সব কিছুর পেছনে সেই হরিণটিরই হাত আছে। ও আসার পর থেকেই আমাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। এভাবে কয়েকদিন কেটে গেল, আর তাদের জীবন ধীরে ধীরে আগের চেয়ে অনেক স্বস্তির হয়ে উঠল। কিন্তু অরণ্যের ভেতরে তখন অন্য এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছিল। কাশেম, যে রুদ্রের আদেশে সোনালী হরিণটিকে খুঁজতে বেরিয়েছিল, এখনও তার কোনো খোঁজ পায়নি। অবশেষে সে জঙ্গলের আরও কয়েকজন চতুর শিকারীকে ডেকে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনো। অরণ্যের শাসক অত্যন্ত রাগান্বিত। তার সে সোনালী হরিণ পালিয়ে গেছে। যদি আমরা তাকে খুঁজে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের কারো জন্যই ভালো কিছু অপেক্ষা করছে না। একজন শিকারী উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু আমরা কিভাবে জানব সে কোথায় গেছে? কাশেম পরিকল্পনা করে বলল, আমরা সবাই আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ব। যে আগে তাকে খুঁজে পাবে সে সঙ্গে সঙ্গে বাকিদের খবর দেবে। তারপর সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন সাহসী নারী শিকারী, যার নাম ছিল নাসরিন, এবং সে পেশায় একসময় পাহাড়ি অঞ্চলের অভিজ্ঞ ট্র্যাকার ছিল। অরণ্যের কিনারের দিকে এগুতে লাগলো। কিছু দূর এগিয়ে সে হঠাৎ দেখতে পেল সাদেকের বাড়ির উঠোনে সে সোনালী হরিণটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর সাদেকের মা তাকে খাবার দিচ্ছেন। নাসরিন এক নজরে বুঝে গেল এটাই সেই হরিণ যাকে পুরো অরণ্য খুঁজে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। হরিণটি তাকে দেখে ভয়ে একটু পিছিয়ে গেল। সাদেকের মাও আতঙ্কে কেঁপে উঠলেন। নাসরিন কঠোর কণ্ঠে বলল, তোমাকে খুঁজে পেতে আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, আর তুমি এখানে মানুষের বাড়িতে লুকিয়ে আছো। চলো, এখনই আমার সঙ্গে ফিরে যেতে হবে। সাদেকের মা সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে এসে দৃঢ়ভাবে বললেন, এই হরিণটি নিজে থেকে আমাদের কাছে এসেছে, আর এখন সে আমাদের আশ্রয়ে আছে। আমরা তাকে কাউকে দিয়ে দেব না। আপনি এখান থেকে চলে যান। ঠিক তখনই সাদেক বাহিরে এসে দাঁড়ালো। সামনে অপরিচিত একজনকে দেখে সে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি দয়া করে এখান থেকে চলে যান। এই হরিণ আমাদের অতিথি, আমরা তাকে কারো হাতে তুলে দেব না। নাসরিন চোখ রাঙিয়ে সাদেকের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ তোমার ভাগ্য ভালো যে আমি একা এসেছি, তাই কিছু করলাম না। কিন্তু মনে রেখো, আমি খুব শিগগিরই ফিরে আসব, আর তখন তোমাদের কেউই আমাকে থামাতে পারবে না। এই কথা বলে সে ধীরে ধীরে পেছনে সরে গেল, কিন্তু তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছিল। হরিণটি তখনও ভয়ে কাঁপছিল এবং সাদেকের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। সাদেক স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, যতক্ষণ আমি আছি তোমাকে কেউ আঘাত করতে পারবে না। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শুনে মনে হচ্ছিল সে সত্যি নিজের জীবন দিয়ে হলেও এই নিরীহ প্রাণীটিকে রক্ষা করবে। অন্যদিকে নাসরিন দ্রুত অরণ্যের ভেতরে ফিরে গেল এবং তার দলের বাকি সদস্যদের কাছে পৌঁছালো। সেখানে কাশেম সহ আরও কয়েকজন অপেক্ষা করছিল। সে হাঁফাতে হাঁফাতে বলল, আমি হরিণটাকে খুঁজে পেয়েছি। সে অরণ্যের কিনারায় এক গ্রামের মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু সমস্যা হলো, সেখানে এক যুবক আর তার মা তাকে খুব যত্ন করে রক্ষা করছে। কাশেম ভ্রু কুঁচকে বলল, তাহলে দেরি করার কোনো মানে নেই। আমরা সবাই মিলে সেখানে যাব আর হরিণটাকে জোর করে নিয়ে আসব। পরের দিন সকালে সাদেক বাড়ির সামনে বসে নিজের কাজ করছিল।
আর তার মা উঠোনে দাঁড়িয়ে হরিণটিকে খাবার দিচ্ছিলেন। ঠিক তখনই অরণ্যের দিক থেকে একদল সশস্ত্র শিকারী তাদের বাড়ির দিকে এগিয়ে এলো। তাদের চোখে ছিল হিংস্রতা, আর উদ্দেশ্য একটাই, হরিণটিকে নিয়ে যাওয়া। সাদেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হরিণটি ভয়ে তার পেছনে এসে লুকিয়ে পড়ল। কাশেম সামনে এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলল, আজ আমরা সবাই এসেছি এই হরিণটাকে নিয়ে যেতে। এবার আমাদের কেউ থামাতে পারবে না। সাদেক বুক সোজা করে দৃঢ়ভাবে জবাব দিল, তোমরা যতজনই আসো, এতে আমার কিছু যায় আসে না। এই হরিণ এখন আমাদের আশ্রয়ে আছে, আর আমি তাকে কারো হাতে তুলে দেব না। দলের আরেকজন সামনে এসে হুমকির সুরে বলল, এই হরিণ অরণ্যের অধিপতির সম্পদ। তুমি যদি স্বেচ্ছায় তাকে আমাদের হাতে না দাও, তাহলে পরিণতি ভালো হবে না। সাদিক বুঝতে পারছিল সে একা এতজনের মোকাবেলা করতে পারবে না, তাই সে জোরে চিৎকার করে উঠল, গ্রামের সবাই দ্রুত এখানে আসো, আমাদের বাড়ির সামনে বিপদ এসেছে। তার ডাক শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে গেল। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, এটা আমাদের গ্রাম, তোমরা বাহিরে থেকে এসে আমাদের ভয় দেখাতে পারবে না। যদি তোমরা জোর করার চেষ্টা করো, আমরা সবাই একসাথে তোমাদের প্রতিরোধ করব। পরিস্থিতি বুঝে শিকারীরা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল এখানে ঝামেলায় জড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। ধীরে ধীরে তারা পিছু হটতে শুরু করল এবং শেষে অরণ্যের দিকে ফিরে গেল। কিছুক্ষণ পর তারা সবাই রুদ্রের গুহার সামনে এসে দাঁড়ালো। রুদ্র গম্ভীর গর্জনে জিজ্ঞেস করল, তোমরা ফিরে এসেছ? বলো, আমার হরিণটাকে কি ফিরিয়ে এনেছ? কাশেম মাথা নিচু করে বলল, মহারাজ, আমরা হরিণটাকে খুঁজে পেয়েছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, সে কারণেই আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। রুদ্রের চোখ জ্বলে উঠল। কি সমস্যা? কাশেম বলল, হরিণটি অরণ্যের কিনারায় এক গ্রামের মানুষের বাড়িতে আছে। একজন যুবক আর তার মা তাকে খুব যত্ন করে রক্ষা করছে। আমরা যখন তাকে নিতে গেলাম, তখন পুরো গ্রাম তাদের পাশে দাঁড়িয়ে গেল। রুদ্র কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করল, তারা কি জানে যে হরিণটি কতটা বিশেষ? কাশেম উত্তর দিল, না মহারাজ, তারা হয়তো তার প্রকৃত শক্তি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু সে যুবকটি খুব জেদি, সে সবার সামনে ঘোষণা করেছে যে সে হরিণটাকে কাউকে দেবে না। এই কথা শুনে রুদ্র রাগে গর্জে উঠল। একজন সাধারণ মানুষের এত সাহস কিভাবে হলো আমার সম্পদ নিজের কাছে রাখার? দলের একজন সদস্য একটু দ্বিধা করে বলল, মহারাজ, একটা কথা জানতে চাই, আপনি এই হরিণটিকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করেন? রুদ্র কিছুক্ষণ নীরব রইল। তার চোখে যেন পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা কেউই এই হরিণের আসল ইতিহাসে জানো না, আর হয়তো এখন সে সত্যটা বলার সময় এসেছে। সবাই আগ্রহ নিয়ে তার দিকে তাকালো। রুদ্র গভীর কণ্ঠে বলতে শুরু করল, একসময় আমি এই অরণ্যের শাসক ছিলাম না। আমি ছিলাম এক সাধারণ শক্তিশালী প্রাণী যে নিজের মতো করে বেঁচে থাকত। একদিন আমি অরণ্যের এমন এক অঞ্চলে পৌঁছালাম যেখানে আগে কখনো যাইনি। সেখানে আমি এক অদ্ভুত আলো দেখতে পেলাম, যেন গাছের ফাঁক দিয়ে সোনালি ঝলক বেরিয়ে আসছে। সে একটু থেমে আবার বলল, কৌতূহল আমাকে সেই আলোর দিকে টেনে নিয়ে গেল। যতই কাছে গেলাম ততই বিস্মিত হলাম। সেখানে একটি বিশাল গাছ দাঁড়িয়েছিল, যার প্রতিটি পাতা আর ডাল যেন খাঁটি সোনার মতো ঝলমল করছিল। রুদ্রের কণ্ঠে তখনও সেই বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি, কিন্তু আমি তখন খুব ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম একটু বিশ্রাম নেই। ঠিক তখনই আমি দুইজন মানুষের কথোপকথন শুনতে পেলাম। সে বলতে লাগলো, তারা ছিল দুই কাঠুরে। একজন বলছিল, এই গাছটা নিশ্চয়ই কোনো সাধারণ গাছ নয়। যদি আমরা এটাকে কেটে শহরে নিয়ে যাই, আমরা খুব ধনী হয়ে যাব। অন্যজন আনন্দে বলল, হ্যাঁ, আজ আমাদের ভাগ্য খুলে গেছে। এই গাছ যদি সত্যি সোনার হয়, তাহলে আমাদের জীবন বদলে যাবে। রুদ্রের চোখে তখন তীব্রতা ফিরে এলো। তারা তাদের কুঠার বের করে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন আর দেরি করিনি। আমি সামনে গিয়ে এমনভাবে গর্জন করলাম যে তারা ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল। সে কিছুটা নরম হয়ে বলল, তাদের চলে যাওয়ার পর হঠাৎ সেই গাছ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। সে আমাকে বলল, তুমি আজ আমাকে রক্ষা করেছ। যদি তুমি সময় মতো না আসতে, তারা আমাকে কেটে নিয়ে যেত। আমি তোমার এই উপকার কখনোই ভুলব না। রুদ্র সেই অদ্ভুত কণ্ঠস্বর শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে চারিদিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, এটা কিভাবে সম্ভব? একটা গাছ কিভাবে কথা বলতে পারে? তখন সে রহস্যময় গাছটি শান্ত স্বরে উত্তর দিল, আমি কোনো সাধারণ গাছ নই।
এই অরণ্যের প্রাচীর জাদুকরী শক্তি আমাকে সৃষ্টি করেছে, আর আজ তুমি আমাকে রক্ষা করে এক মহান কাজ করেছ। রুদ্র নিঃশব্দে সেই কথা শুনছিল, যেন সে বাস্তব আর অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন গাছটি আবার বলল, তোমার সাহস আর নিষ্কলুষ হৃদয়ের জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই উপহার তোমার ভাগ্য বদলে দিতে পারে, তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে পারে। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাছটির চারপাশে সোনালি আলো আরও তীব্র হয়ে উঠল। সেই আলো ধীরে ধীরে রূপ নিতে লাগল, আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে এক অপূর্ব সুন্দর সোনালি হরিণ বেরিয়ে এলো। হরিণটির শরীর থেকে এমন এক দীপ্তি ছড়াচ্ছিল, যা চোখে পড়লে মনে হতো যেন স্বর্গীয় কোনো সত্তা মাটিতে নেমে এসেছে। রুদ্র সেই হরিণটিকে সঙ্গে নিয়ে নিজের গুহায় ফিরে গেল। সেই দিন থেকে তার জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করল। সে ক্রমে অরণ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণীতে পরিণত হল। এর এক সময় সব প্রাণী তাকে তাদের শাসক হিসাবে মেনে নিল। এরপর থেকে তার যে কোনো ইচ্ছা যেন সহজেই পূরণ হতে লাগল। রুদ্রের এই গল্প শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই হরিণটি কেন এত মূল্যবান। তাদের মধ্যে একজন, যার নাম ছিল জামিল, এবং পেশায় সে ছিল একসময় দক্ষ ফাঁদপাতা শিকারী, গভীর মনোযোগ দিয়ে সবকিছু শুনছিল। জামিল সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যে কোনো মূল্যে এই হরিণটিকে খুঁজে এনে আপনার কাছে ফিরিয়ে দেব। প্রয়োজনে পুরো অরণ্য চষে ফেলব। এই কথা বলে সে দ্রুত অরণ্য ছেড়ে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর সে গ্রামের কাছে পৌঁছালো। সেখানে সে দেখল কিছু মানুষ তাদের গৃহপালিত পশুর গলায় লোহার বেল্ট আর দড়ি পড়াচ্ছে। সে চুপি চুপি একটি শক্ত দড়ি আর বেল্ট নিয়ে নিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে সাদেকের বাড়ির কাছে সে সোনালি হরিণটিকে দেখতে পেল। তখন সাদেক বাড়িতে ছিল না। সুযোগ বুঝে জামিল নিঃশব্দে এগিয়ে গেল এবং আচমকা হরিণটির গলায় দড়ি আর বেল্ট বেঁধে ফেলল। হরিণটি আতঙ্কে ছটফট করতে লাগল, কিন্তু জামিল শক্ত করে দড়ি ধরে তাকে টেনে নিয়ে অরণ্যের দিকে রওনা দিল। ফিরে আসার পথে হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা কিছু তাজা ফল। সে সেগুলো তুলে খেয়ে নিল। তারপর কিছুটা এগুতেই দেখতে পেল একটি ছোট বাক্স পড়ে আছে, যার ভেতরে কিছু দামি জিনিস ছিল। জামিল অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কি হচ্ছে? আমি যতই এই হরিণটাকে নিয়ে এগোচ্ছি, ততই আমার সামনে ভালো ভালো জিনিস এসে পড়ছে। তার মনে ধীরে ধীরে এক নতুন চিন্তার জন্ম নিল। সে নিজেকে বলল, তাহলে কি সত্যি এই হরিণ ভাগ্য বয়ে আনে? যদি তাই হয়, তাহলে কেন আমি এটাকে অন্য কারো হাতে তুলে দেব? যদি এটা আমার কাছেই থাকে, তাহলে আমার জীবনেও বদলে যেতে পারে। লোভ ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল সে আর হরিণটিকে রুদ্রের কাছে ফিরিয়ে দেবে না। সে দড়িটা আরো শক্ত করে ধরে হরিণটিকে অরণ্যের আরো গভীরে নিয়ে যেতে লাগল। কিন্তু কিছু দূরে যাওয়ার পর হঠাৎ হরিণটি প্রবল শক্তিতে ছটফট করে দড়ি ছিঁড়ে ফেলল এবং দ্রুত দৌড়ে পালিয়ে গেল। জামিল চিৎকার করে উঠল, থামো, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। সে সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া শুরু করল। এদিকে রুদ্র অস্থির হয়ে উঠেছিল। সে নিজেই বলল, কিছু একটা ঠিক হচ্ছে না। এতক্ষণ হয়ে গেল, তবুও জামিল ফিরে এলো না কেন? সন্দেহ বাড়তে থাকায় সে নিজেই অরণ্যের বাহিরে খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজার পর সে অরণ্যের সীমানায় এসে পৌঁছালো এবং দূর থেকে সাদেকের ছোট্ট বাড়িটিকে দেখতে পেল। সে চুপচাপ লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ সে গর্জন করে সামনে এগিয়ে এসে বলল, সবকিছুর জন্য তুমিই দায়ী। তুমি আমার জাদুকরী হরিণটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। আজ আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সাদেক প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে দৃঢ়ভাবে বলল, এই হরিণটি নিজে আমার কাছে এসেছে, আমি তাকে জোর করে রাখিনি। বরং সত্যি বলতে আজ সকাল থেকে আমি নিজেও তাকে খুঁজছি। রুদ্র গর্জে উঠল, মিথ্যা বলছো, তুমি তাকে লুকিয়ে রেখেছ আর এখন অজুহাত দিচ্ছ। ঠিক তখনই আকাশ থেকে একটি নীল রঙের পাখি উড়ে এসে তাদের মাঝখানে বসে পড়ল। তার নাম ছিল ফিরোজ, আর সে পেশায় ছিল একসময় দূরদর্শী পথ প্রদর্শক পাখি, যে বিভিন্ন প্রাণীকে পথ দেখাত। ফিরোজ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, রুদ্র, থামো, বিষয়টা এত সহজ নয়। রুদ্র বিরক্ত হয়ে বলল, তুমি মাঝখানে আসো না। এই মানুষটা আমার হরিণ নিয়েছে, আমি শুধু সেটাকে ফিরিয়ে নিতে এসেছি। ঠিক তখনই দূর থেকে দৌড়ানোর শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে সোনালি হরিণটি সেখানে এসে পৌঁছালো, আর তার পেছনে হাঁপাতে হাঁপাতে জামিলও এসে গেল। জামিল চিৎকার করে বলল, এই হরিণটা আমার, আমি তাকে ধরেছি, তাই আমারই অধিকার আছে।
রুদ্র সঙ্গে সঙ্গে গর্জে উঠল, মিথ্যা কথা, এই হরিণ আমাকে দেওয়া হয়েছে, তাই এর ওপর একমাত্র অধিকার আমার। সাদেক শান্ত স্বরে বলল, হরিণটি নিজে আমার কাছে এসেছিল, আমি তাকে কখনো জোর করে রাখিনি। যদি সে আমার সঙ্গে থাকতে চায় তাহলে আমি তাকে বাধা দেব না। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। তখন ফিরোজ ডানা মেলে উড়ে উঠে সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করল এবং বলল, তোমরা সবাই চুপ করে শোনো। এই হরিণ কোনো বস্তু নয় যাকে নিয়ে টানা হেঁচড়া করা যায়। যদি কেউ তাকে জোর করে নিজের কাছে রাখতে চায় তাহলে তার জন্য এই হরিণ আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হবে। তার কথা শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল। এখন সবার চোখ সে সোনালি হরিণটির দিকে নিবন্ধ। ফিরোজ আবার বলল, আজ কোনো সিদ্ধান্ত আমি নেব না, রুদ্রও নেবে না, কিন্তু অন্য কেউই নয়। সিদ্ধান্ত নেবে এই হরিণ নিজেই, সে কার সঙ্গে থাকতে চায়। সাদেক নরম কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে বলল, আমি কখনো তোমাকে বেঁধে রাখিনি। যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও আমি তোমাকে সবসময় নিজের মতো করে থাকতে দেব। ফিরোজ এবার রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো সবকিছু জোর দিয়ে পাওয়া যায় না, কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। রুদ্র গভীর চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, যদি সত্যি জোর করে রাখলে সবকিছু হারিয়ে যায় তাহলে সে তার সবকিছু হারাতে চায় না। অবশেষে সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি এই হরিণটিকে চাই না। জামিলও মাথা নিচু করে বলল, আমি লোভে পড়ে ভুল করেছি, আমি আর এই হরিণের দাবি করছি না। এই বলে তারা দুজনে ধীরে ধীরে অরণ্যের দিকে ফিরে গেল। সব শান্ত হয়ে গেলে সাদেক কৌতূহলী হয়ে ফিরোজকে জিজ্ঞেস করল, তুমি যা বলেছিলে সেটা কি সত্যি? জোর করে রাখলে কি সত্যি এই হরিণ অভিশাপে পরিণত হয়? ফিরোজ হালকা হেসে বলল, না, পুরোটা সত্যি ছিল না। আমি শুধু ওদের থামানোর জন্য এমনটা বলেছিলাম, কারণ সত্যি বললে তারা লোভে পড়ে হরিণটিকে ক্ষতি করতে পারত। সাদেক মৃদু হেসে বলল, কখনো কখনো ভালো কিছুকে রক্ষা করার জন্য বুদ্ধির ব্যবহারই সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে সেই সোনালী হরিণটি সাদেকের সঙ্গে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের জীবনে ধীরে ধীরে সুখ আর স্বস্তি ফিরে এলো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সুখ কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা, সহানুভূতি আর নিঃস্বার্থ কাজই মানুষের জীবনে সত্যিকারের আশীর্বাদ নিয়ে আসে। বহু বছর আগের কথা, মরুভূমির কিনারায় ছোট্ট এক গ্রামে বাস করতেন আব্দুল কাদের নামের এক গরু ছাগল পালক। মানুষটি দরিদ্র ছিলেন, কিন্তু তার মন ছিল অদ্ভুত রকমের নির্মল। তার সংসারে ছিল 2 স্ত্রী, আর তিনি চেষ্টা করতেন দুজনকে সমান ভালোবাসা দিতে, কাউকে কখনো অন্যের চেয়ে বেশি গুরুত্ব না দিতে। ভাগ্যের অদ্ভুত খেলায় একসময় 2 স্ত্রী একসঙ্গে গর্ভবতী হলেন এবং একই মৌসুমে দুজনের ঘরে জন্ম নিল 2টি কন্যা সন্তান। বড় স্ত্রীর মেয়ের নাম রাখা হলো নুসরাত, আর ছোট স্ত্রীর মেয়ের নাম রাখা হলো মেহরিন। 2 মেয়ে ছিল অপূর্ব সুন্দর, যেন আকাশের চাঁদের টুকরো মাটিতে নেমে এসেছে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। নুসরাতের জীবনে খুব অল্প বয়সে নেমে এলো এক গভীর অন্ধকার। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের অভিজ্ঞ কবিরাজরা চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না। একসময় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আর ছোট্ট নুসরাতকে রেখে গেলেন সৎমায়ের করুণার উপর নির্ভর করে। সময় গড়িয়ে যেতে লাগলো, ঋতু বদলালো, বছর পার হলো, আর 2 বোনই ধীরে ধীরে বড় হতে লাগলো। কিন্তু নুসরাতের জীবন যেন কাটার পথ হয়ে উঠল, যেখানে প্রতিটি দিন ছিল কষ্ট আর অবহেলায় ভরা। মেহরিনের মা, যার নাম ছিল সামিনা, নুসরাতকে ঘরের একজন কাজের মেয়ের মতো ব্যবহার করতেন। ভোর হতেই তাকে উঠতে হতো, ঘরের সব কাজ সামলাতে হতো। ধান ভানা, পানি আনা, বাসন মাজা, চুলা জ্বালানো, সবই যেন তার একার দায়িত্ব। অন্যদিকে মেহরিনের জীবন ছিল আরামের। সে শুধু বসে বসে সময় কাটাত, মাঝে মাঝে অলস ভঙ্গিতে হাত পাখা নেড়ে নিজের আরাম নিশ্চিত করত। প্রতিদিন সকালে 2 বোনকে একসঙ্গে পশু চড়াতে পাঠানো হতো, কিন্তু তাদের খাবারের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। মেহরিনের ঝোলায় থাকত নরম গরম রুটি, মাখন, মাংস আর মিষ্টি নানা খাবার, আর নুসরাতের ভাগ্যে জুটত 1 টুকরো শক্ত শুকনো রুটি আর একটু লবণ। তবু নুসরাত কখনো বাবার কাছে অভিযোগ করত না। সে বুঝে গিয়েছিল তার সৎমা এমনভাবে আব্দুল কাদেরের মন জয় করে নিয়েছে যে তিনি সত্য মিথ্যা যাচাই না করেই তার কথাকে বিশ্বাস করেন। তবে সৃষ্টিকর্তা নুসরাতকে পুরোপুরি একা ফেলে দেননি। তার ছিল একটি হলুদ রঙের গাভী, যেটিকে সে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো করে
লালন পালন করেছিল। সেই গাভীর যেন তার নীরব সঙ্গী হয়ে উঠেছিল। নুসরাত হাসলে গাভীটি লেজ নেড়ে সাড়া দিত, আর সে কাঁদলে গভীর চোখেও জল চলে আসত। চরার মাঠে গাভীটি সবসময় তার কাছাকাছি থাকত, যেন তাকে পাহারা দিচ্ছে, যেন তার কষ্ট বোঝে। সেই চরার মাঠের এক পাশে ছিল একটি উঁচু পাথর, আর সেখানে প্রায় বসে থাকতে দেখা যেত এক রহস্যময় বৃদ্ধা নারীকে। কেউ জানত না তিনি কোথা থেকে আসেন বা কোথায় চলে যান। তিনি নিঃশব্দে বসে থাকতেন, হাতে একটি লাঠি, চোখে অদ্ভুত এক গভীরতা। যখন মেহেরিন ওই পথ দিয়ে যেত, তখন বৃদ্ধা কোমল কণ্ঠে বলতেন, মা, একটু খেতে দেবে? কিন্তু মেহেরিন বিরক্ত হয়ে মুখ ফিরে নিত। কখনো কখনো ঠোঁট বাঁকিয়ে হেসে চলে যেত, যেন এই অনুরোধ তার কাছে তুচ্ছ কিছু। অথচ নুসরাত যখন তার শুকনো রুটি নিয়ে সেখানে পৌঁছাত, তখন সে থেমে যেত, বিনয়ের সঙ্গে বলতো, আম্মা, আসুন, আমার সঙ্গে বসে খান। তারপর নিজের অল্প খাবারটুকু ভাগ করে দিত। বৃদ্ধার চোখে তখন এক অদ্ভুত মমতা জেগে উঠত। তিনি নুসরাতের জন্য আন্তরিকভাবে দোয়া করতেন, তার মৃত মায়ের জন্য প্রার্থনা করতেন, আর মনে মনে মেয়েটির জন্য ভালো কিছু কামনা করতেন। একদিন দুপুরে যখন রোদটা কিছুটা নরম হয়ে এসেছে, বৃদ্ধা ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে মাঠের দিকে এগিয়ে গেলেন। মেহেরিন তখন এক পাশে বসে তার ঝোলা সুস্বাদু খাবার সাজিয়ে খাচ্ছিল। বৃদ্ধা কাছে গিয়ে বললেন, মা, একটু দেবে? মেহেরিন যেন কিছুই শোনেনি, এমন ভান করে মুখ ফিরিয়ে নিল। বৃদ্ধার চোখে এক মুহূর্তের জন্য রাগের ঝলক দেখা দিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বললেন, শোনো মেয়ে, সামনে যে পথটা আছে ওটা ধরে গেলে তোমার সামনে দুটি জলধারা পড়বে। একটির পানি কালো আর অন্যটির পানি সাদা। কালো পানিতে মুখ ধুয়ে নিও এবং তা পান করো, এতে তোমার সৌন্দর্য আরও বাড়বে। তবে সাদা পানির কাছেও যেও না। মেহেরিন তার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনি কি সবসময় এমন অদ্ভুত কথা বলেন? আমি তো প্রতিদিন এই পথ দিয়ে যাই, কখনো কিছু দেখিনি। বয়স হয়েছে, তাই হয়তো এমন ভাবছেন। কথাগুলো বলে সে বিরক্তি ভরে সরে গেল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন। আর কিছু দূরে গিয়ে দেখলেন নুসরাত একটি পাথরের ওপর বসে আছে, আর তার চারপাশে কিছু পাখি জড়ো হয়েছে। সে নিজের খাবারটুকু ছোট ছোট টুকরো করে তাদের সঙ্গে ভাগ করে খাচ্ছে। এই দৃশ্য দেখে বৃদ্ধার চোখে একরাশ শান্তি নেমে এলো। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি তোমার বোনের সঙ্গে খাও না কেন? নুসরাত শান্ত কণ্ঠে বলল, সে একা খেতে ভালোবাসে, কেউ পাশে বসলে তার ভালো লাগে না। আপনি বরং আমার সঙ্গে বসুন, আমার যা আছে আমরা একসঙ্গে ভাগ করে খাব। বৃদ্ধা তার পাশে বসে পড়লেন, আর খাওয়া শেষে তার হাত ধরে কোমল গলায় বললেন, মা, তুমি আমার কথা মনে রাখবে। ফেরার পথে তুমি দুটি জলধারা দেখতে পাবে, একটি কালো, একটি সাদা। কালো পানিতে মুখ ধুয়ে নিও এবং তা পান করো, কিন্তু সাদা পানির কাছে যেও না, যতই না সুন্দর দেখাক না কেন। নুসরাত বিনয়ের সঙ্গে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আপনার কথা মনে রাখব। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল। নুসরাত ক্লান্ত পায়ে বাড়ির পথে ফিরছিল। পেটে তীব্র ক্ষুধা, কারণ তার খাবারের বেশিরভাগটাই সে ভাগ করে নিয়েছিল। হঠাৎ সে সামনে দেখল সত্যিই দুটি জলধারা বয়ে যাচ্ছে। একটির পানি ঘন কালো, আর অন্যটির পানি রূপোর মতো ঝকঝকে সাদা। সে থমকে দাঁড়ালো, বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সকালে তো এখানে কিছুই ছিল না। সাদা পানির ঝিলিক তাকে আকর্ষণ করছিল, কিন্তু বৃদ্ধার কথাগুলো তার মনে গুঞ্জরিত হতে লাগল। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে কালো পানির দিকে ঝুঁকল, দুই হাতে পানি তুলে মুখে দিল। অদ্ভুত এক সুগন্ধ তার চারপাশে ছড়িয়ে পড়ল, যেন কস্তুরীর মিষ্টি ঘ্রাণ। তার ক্লান্তি আর ক্ষুধা মুহূর্তে মিলিয়ে গেল। মনে হলো যেন তার শরীর নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সে সেই পানি তার কলসিতে ভরে নিল, আর মনে এক অজানা প্রশান্তি নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর মেহেরিনও সেখানে এসে পৌঁছালো। দুটি জলধারা দেখে সে বিস্মিত হয়ে গেল। নিজের মনে ভাবল, তাহলে ওই বৃদ্ধা সত্যি ঠিক বলেছিল। কিন্তু তার দৃষ্টি গিয়ে আটকালো সাদা পানির ওপর, যা ঝকঝক করে আলো ছড়াচ্ছিল। সে মনে মনে ধারণা করল, হয়তো বৃদ্ধা তাকে ভুল পথে চালাতে চেয়েছিল, তাই ইচ্ছা করে কালো পানি খেতে বলেছিল। এই ভাবনায় তার সিদ্ধান্তকে প্রভাবিত করল। লায়না মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কালো পানিটা নিশ্চয়ই নোংরা আর দুর্গন্ধ হবে, আর এই সাদা পানিটাই আসল। এত পরিষ্কার ঝকঝকে পানি তো ভুল হতে পারে না। তার অহংকার আর অবিশ্বাস তাকে আরও এক ধাপ এগিয়ে দিল।
আর সে কোনো দ্বিধা না করে সাদা পানির কাছে গিয়ে মুখ ধুয়ে ফেলল এবং এক গ্লাস পানি পান করল। পানিটা সত্যিই ঠান্ডা, মিষ্টি এবং সতেজ লাগছিল। তার মনে হলো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার মুখে এক ধরনের বিজয়ের হাসি ফুটে উঠল। আর মনে মনে সে ওই রহস্যময় বৃদ্ধাকে গালাগাল করে ভাবল সে তাকে বোকা বানাতে চেয়েছিল। কিন্তু সেই পরিবর্তন খুব দ্রুত প্রকাশ পেতে শুরু করল। লায়না যখন বাড়ির দরজায় পা রাখল, তখন তার মা সামিনা অস্বস্তি নিয়ে নাক কুঁচকে তাকালেন। তার মনে হলো মেয়েটার শরীর থেকে অদ্ভুত এক গন্ধ আসছে, যেন সে অনেক দিন ধরে ঠিকমতো পরিষ্কার হয়নি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই কি এখনও স্নান করিসনি? লায়না অবাক হয়ে বলল, আমি তো সেই জলধারাতেই মুখ ধুয়ে এসেছি। কথা শুনে সামিনা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাকে হাম্মামে নিয়ে গেলেন। সেখানে তাকে ভালো করে ঘষে ঘষে গোসল করানো হলো। কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল তার শরীরের সেই অস্বস্তি কিছুতেই দূর হচ্ছে না, যেন কোনো অদৃশ্য আবরণ তার সঙ্গে লেপে আছে। বাধ্য হয়ে সামিনা তার শরীরে সুগন্ধি তেল আর আতর লাগালেন। তারপর কিছুটা শান্ত হলেন। অন্যদিকে নুসরাতের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। তার শরীর দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। মুখে এক ধরনের নরম আলো ফুটে উঠেছিল, যেন ভোরের সূর্য তার মুখে এসে পড়েছে। যদিও তাকে খুব বেশি খাবার দেওয়া হতো না, তবু সে রহস্যময় জল প্রতিদিন তার কলসিতে ভরে যেত, আর সেই পানি তাকে শক্তি দিত, তার শরীর ও মন দুটোই সতেজ রাখত। অন্যদিকে লায়নার অবস্থার অবনতি ঘটতে লাগলো। তার মুখের উজ্জ্বলতা কমে যাচ্ছিল, চোখে ক্লান্তি জমে যাচ্ছিল, আর শরীর থেকে এক ধরনের অস্বস্তিকর পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছিল। একদিন সামিনা ভালো করে লায়নার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। তার মনে হলো মেয়েটার যেন প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? শেষ পর্যন্ত লায়না পুরো ঘটনাটা খুলে বলল। সে বৃদ্ধা নারীর কথা, জলধারার কথা, আর তার সিদ্ধান্তের কথা। সব শুনে সামিনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তোর বুদ্ধি ঠিক করুক। যাকে আমরা পাগল ভেবেছি তার কথাই তো ঠিক ছিল, আর তুই অহংকার করে উল্টো পথে হাঁটলি। তারপর তিনি বললেন, চল আমাকে ওই জায়গাটা দেখাস। তারা দুজন সে জায়গায় গেল, কিন্তু সেখানে গিয়ে তারা শুধু শুকনো মাটি আর পাথর ছাড়া আর কিছুই খুঁজে পেল না। না ছিল কোনো কালো জলধারা, না ছিল কোনো সাদা জলধারা। সামিনা কিন্তু থেমে গেলেন না। তিনি একের পর এক জাদুতন্ত্র জানে এমন লোকের কাছে যেতে লাগলেন। কেউ তাবিজ দিল, কেউ অজার মতো কিছু পড়ে ফু দিল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। শেষে এক বৃদ্ধা অভিজ্ঞ তান্ত্রিক নারীর কাছে নিয়ে যাওয়া হলো। তিনি লায়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, এর একমাত্র সমাধান হলো নুসরাতের হলুদ গাভীটি কোরবানি করা আর তার মাংস ব্যবহার করা। তাহলে এই অদ্ভুত প্রভাব কেটে যাবে। এই কথা শুনে সামিনার চোখে এক ধরনের তিক্ত আনন্দের ছায়া দেখা দিল। তার মনে প্রতিশোধের ইচ্ছা জেগে উঠল। আর লায়নাও সুযোগ বুঝে বলল, মা, ওই গাভীটা সবসময় নুসরাতের পাশে থাকে, আমাকে কোনো পাত্তা দেয় না, যেন আমাকে অপমান করে। সামিনা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কঠিন সিদ্ধান্ত নিয়ে বললেন, তাহলে সে গাভীটাই কোরবানি করা হবে। তিনি আরও সিদ্ধান্ত নিলেন, আব্দুল কাদেরকে যেভাবেই হোক রাজি করাতে হবে। আর যদি তিনি না মানেন, তাহলে এমন ব্যবস্থা করা হবে যাতে তিনি কোনো প্রশ্নই তুলতে না পারেন। সে রাতে নুসরাত এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা আব্দুল কাদের তার প্রিয় হলুদ গাভীটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন, আর গাভীটি নীরবে তাকিয়ে আছে। ঘুম ভেঙে সে হঠাৎ বসে পড়ল। বুক ধড়ফড় করছিল, চোখে পানি এসে গিয়েছিল। সারা রাত সে আর ঘুমাতে পারল না, শুধু বারবার গাভীর কথায় ভাবতে লাগলো। ভোর হলে সে দৌড়ে চরাগাহে গেল। গাভীটি যেন আগে জানত সে আসবে। দূর থেকে শান্ত চোখে তার দিকে তাকিয়েছিল। নুসরাত গিয়ে গাভীর গলায় হাত রাখল, কাপা কণ্ঠে বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় লাগছে। গাভীটি ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সে সব বুঝতে পারছে। হঠাৎ নুসরাতের মনে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন গাভীটি তাকে বলছে, যা কিছু ঘটছে তা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু নয়, আর যা ঘটবে তা তার জন্যই কল্যাণ বয়ে আনবে। গাভীটি আরও যেন বলছিল, কাঁদো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আব্দুল কাদেরের কণ্ঠ শোনা গেল। তিনি দূর থেকে ডাক দিলেন, নুসরাত, এদিকে আয়। গাভীটি একবার নুসরাতের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের শান্তি আর বিদায়ের অনুভূতি। নুসরাত চোখের পানি মুছে ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলো।
সেখানে দাঁড়িয়ে সামিনা আব্দুল কাদেরকে মিষ্টি কিন্তু পরিকল্পিত কণ্ঠে বলল, অনেক দিন হলো তার মায়ের নামে কোনো সদকা হয়নি, কিছু একটা কোরবানি করা দরকার, গরিবদের মাঝে ভাগ করে দিলে ভালো হয়। আব্দুল কাদের কিছুটা চিন্তায় পড়ে গেলেও শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, একটা পশু কোরবানি করা যাক। কিন্তু সামিনা দ্রুত বলল, না, সাধারণ ছাগল না, ওই হলুদ গাভীটাই কোরবানি করা হোক। লায়নার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে, হয়তো এতে কিছু ভালো হবে। এই কথা শুনে আব্দুল কাদের দ্বিধায় পড়ে গেলেন, কারণ সেই গাভীটি ছিল নুসরাতের একমাত্র সান্ত্বনা। কিন্তু সামিনার প্রভাব আর তার পুরনো মানসিক জাদুর কারণে তিনি ধীরে ধীরে নরম হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি নুসরাতের দিকে তাকিয়ে বললেন, মা, আজ তোমার গাভীটা চরাগাহে যাবে না। নুসরাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বলল, যা আপনার ইচ্ছা। তারপর সে ভারী পায়ে চরাগাহের দিকে হাঁটতে লাগল। সেখানে পৌঁছে একটি পাথরের ওপর বসে পড়ল। তার চোখ ভিজে উঠেছিল আর বুকের ভেতরে একটা গভীর শূন্যতা তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে গাভীটি ধীরে ধীরে তার কাছে এসে বসল, যেন শেষবারের মতো তাকে শান্তি দিতে চায়। আমল তার প্রিয় গাভীটিকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল, আর দীর্ঘদিন চেপে রাখা কষ্ট যেন হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো, আর সেই মুহূর্তে চারপাশের পশু পাখিরাও ধীরে ধীরে তার চারপাশে সে জড়ো হতে লাগলো, যেন প্রকৃতিও বুঝে গেছে আজ তার সবচেয়ে কাছের সঙ্গীকে হারাতে যাচ্ছে। পুরো চরাগা যেন এক অদ্ভুত নীরব শোকের মধ্যে ডুবে গেল। ঠিক সেই সময় লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন সে রহস্যময় বৃদ্ধা নারী। তিনি খুব শান্তভাবে আমলের পাশে এসে বসলেন এবং তাকে কাঁদতে দেখে নরম কণ্ঠে বললেন, বেটা, আমি জানি তোমার কষ্টটা কি, কিন্তু মনে রেখো, পৃথিবীতে যা কিছু আমরা ধরে রাখতে চাই তা সব সময় থেকে যায় না, আর অনেক সময় কিছু হারিয়ে যাও আল্লাহর রহমতের অংশ হয়। তারপর তিনি কণ্ঠটা আরও নিচু করে বললেন, এই গাভীর মাংসের মধ্যেই লায়না রোগের উপশম লুকিয়ে আছে। যদি সে এটি খায়, তার অন্তরের কঠোরতা নরম হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই কোরবানির মাধ্যমে তোমার বাবার উপর যে অন্ধকার প্রভাব পড়েছে সেটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমল বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আম্মাজি, আপনি এসব কিভাবে জানেন? বৃদ্ধা হালকা হাসলেন এবং বললেন, মেয়ে, কিছু জিনিস সময়ের আগে দেখা যায়, আর কিছু সত্য সময় নিজেই প্রকাশ করে দেয়। এখন চলো, তোমার সঙ্গে কিছুক্ষণ বসে খাই। সেই দিন তারা দুজন একসঙ্গে বসে খেতে লাগলো, আর আমলের বুকের ভেতরের ভার কিছুটা হলেও হালকা হয়ে এলো। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন দেখল তার প্রিয় গাভীটি আর নেই। আব্দুল কাদের শান্ত গলায় বললেন, আমি অর্ধেক মাংস গরিবদের মাঝে ভাগ করে দিয়েছি, আর তোমার মায়ের আত্মার জন্য দোয়া করা হয়েছে, বাকি অংশ আমরা ঘরের জন্য রেখেছি। রাতের খাবারের সময় সামিনা ইচ্ছাকৃতভাবে আমলের সামনে সবচেয়ে বড় মাংসের টুকরোটি রেখে দিলেন, যেন সে ভেঙে পড়ে কান্না শুরু করে। কিন্তু আমল কিছুই বলল না, শুধু বৃদ্ধার কথা মনে করে বিসমিল্লাহ বলে শান্তভাবে খেতে লাগলো। তার এই আচরণ দেখে সামিনা কিছুটা হতবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন মেয়েটা ভেঙে পড়বে, কিন্তু উল্টো তিনি নিজেই অস্বস্তিতে পড়ে গেলেন। সে রাতের খাবার সামিনা মুখে তুলতেই পারলেন না, যেন খাবারের স্বাদ তার কাছে অদ্ভুত হয়ে গেছে। অন্যদিকে আমলের ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে উঠল, যা দেখে সামিনার ভেতরে অজানা এক অস্থিরতা তৈরি হলো। পরের সকালে আমল খুব যত্ন করে গাভীর অবশিষ্ট অংশের হাড়গুলো সংগ্রহ করল এবং একটি কাপড়ের থলিতে রেখে দিল। তারপর সে চরাগাহের দিকে হাঁটতে লাগলো। সেখানে পৌঁছে একটি বড় গাছের নিচে মাটি খুঁড়ে সে হাড়গুলো যত্ন করে দাফন করল। তারপর নীরবে ফাতিহা পাঠ করল এবং দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। দুই বোনই বড় হতে লাগলো, কিন্তু রাতের বেলায় সামিনার স্বপ্নে অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য আসতে শুরু করলো। কখনো সে দেখত একটি রাগান্বিত পশু তার দিকে তেড়ে আসছে, কখনো সে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত। এই ভয় তাকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দিতে লাগলো। আব্দুল কাদেরও একসময় বুঝতে শুরু করলেন তার চারপাশে যেন কোনো অদৃশ্য পর্দা সরতে শুরু করেছে, আর সত্য ধীরে ধীরে সামনে আসছে। লায়নার শরীরেও পরিবর্তন আসতে শুরু করলো। যে অস্থিরতা আর অস্বস্তি তাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে কমে গেল। অন্যদিকে লায়না নিজেই এখন আমলের প্রতি নরম আচরণ করতে শুরু করল। দুই বোন একসঙ্গে বসে কথা বলতো, হাসত, যেন তাদের মধ্যে পুরনো সব দূরত্ব মুছে গেছে। অন্যদিকে আমলের চেহারায় এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার চুল সোনালি আভা ধারণ করল, চোখ আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার মুখে এমন এক প্রশান্ত আলো ফুটে উঠল যে তাকে দেখলেই থমকে যেতে হতো। একদিন সকালে আমল হঠাৎ করে সেই গাছটির কথা মনে করল,
যেখানে সে তার গাভীর হাড়গুলো দাফন করেছিল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি নিয়ে সে দ্রুত সেখানে চলে গেল। গাছের নিচে মাটি খুঁড়তেই সে একটি কাপড়ের থলি খুঁজে পেল। থলির ভেতর তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল সিল্কের কাপড়, সূক্ষ্ম সেলাইয়ের সুতো, সোনালি ও রূপালি তার, আর কাঁথা তৈরির নানা মূল্যবান সরঞ্জাম। আমলের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল, কারণ কাঁথা আর সেলাই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। সেই দিন থেকে সে প্রতিদিন গাছের ছায়ে বসে সেলাই করত। সাদা রেশমের কাপড়ের সোনালি ও রূপালি তার দিয়ে সে এমন সুন্দর নকশা তৈরি করত যে দূর থেকেও মানুষ এসে তা দেখতে থমকে দাঁড়াত। একদিন সে বৃদ্ধা নারী আবার এলেন। তার হাতে ছিল একটি ছোট পোটলা। তিনি তা আমলের হাতে দিয়ে বললেন, খুলে দেখো। ভেতরে ছিল নতুন জুতো, সুগন্ধি আতর আর কিছু সাজসজ্জার সামগ্রী। আমল অবাক হয়ে বলল, আম্মাজি, আপনি তো সাধারণ এক দরিদ্র নারী, এসব এত দামি জিনিস কোথা থেকে পেলেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, এটা আমার রহস্য, তুমি শুধু গ্রহণ করো। কিন্তু আমল বারবার প্রশ্ন করতে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আসলে একজন সাধারণ মানুষ নই। আমি জিনদের জগৎ থেকে এসেছি। একসময় আমি আহত অবস্থায় তোমার মায়ের কাছে আশ্রয় পেয়েছিলাম, আর সে আমাকে নিজের সন্তানের মতো সেবা করেছিল। সেই ঋণ আমি কখনো ভুলিনি। তারপর তিনি বললেন, আর যখন তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি বুঝেছিলাম সেখানে বিষ প্রয়োগ করা হয়েছে। সেই থেকেই সবকিছুর সত্য আমি জেনে গেছি। এই কথা শুনে আমলের মুখ শক্ত হয়ে গেল। তার চোখে জল আর রাগ একসাথে জমে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, এই কাজ থামিনা করেছে, সে আমার মাকে মেরেছে। বৃদ্ধা শান্তভাবে তার হাত ধরে বললেন, শাস্তি অবশ্যই হবে, কিন্তু সেটা ধীরে ধীরে এবং ন্যায়ের পথে। তুমি এখন তোমার জীবন গুছিয়ে নাও। সৌন্দর্য, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখো। পরের দিন থেকে আমল নতুন এক জীবন শুরু করলো, আর তার ভাগ্যের গল্প ধীরে ধীরে এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। আমলের সোনালি চুলে তখনও হালকা রঙের দাগ লেগেছিল, তবুও সে শরীরে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে নতুন জুতো পরে গায়ে হালকা সুগন্ধি আতর মেখে চড়াগাহের দিকে বেরিয়ে পড়ল। হাতে ছিল তার প্রিয় ছোট্ট থলে, আর সে খুশিতে পাখিদের পেছনে দৌড়াচ্ছিল। কখনো গান গাইছিল, কখনো হাসছিল, যেন চারপাশে পৃথিবীটা তারই এক শান্ত ছোট্ট রাজ্য। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ঘোড়ার খড়ির শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে দেখা গেল সুলতানের পুত্র যুবরাজ আরসালান তার সঙ্গীদের নিয়ে শিকারের উদ্দেশ্যে যাচ্ছে। হঠাৎ তার দৃষ্টি পড়ল দূরের এক দৃশ্যের ওপর। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, আবার খুলল, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে না, তো না, এটা বাস্তব। একজন মেয়ে, যার সোনালি চুল বাতাসে উঠছে, চোখে অদ্ভুত আলো, হাতে ছোট থলে নিয়ে পাখিদের সঙ্গে খেলছে। এই দৃশ্য যেন পৃথিবীর সব সৌন্দর্য একসাথে হয়ে দাঁড়িয়েছে। আরসালান থমকে দাঁড়ালো। তার চোখ সেই দৃশ্য থেকে সরছিল না। জীবনে সে এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি। কিন্তু আমল যখন হঠাৎ সেই ঘোর সরোয়ারে দেখতে পেল, ভয়ের সঙ্গে সঙ্গে পাশের ঝোপঝাড় আর গাছের আড়ালে লুকিয়ে পড়ল, যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আরসালান দ্রুত ঘোড়া ঘুরিয়ে চারপাশে খুঁজতে লাগলো, ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। যেন কিছুক্ষণ আগের সে দৃশ্যই ছিল এক স্বপ্নের মতো, হাওয়ায় হারিয়ে গেছে। কিছুক্ষণ পর সে চড়াগাহে আবার এলেন সেই রহস্যময় বৃদ্ধা নারী। আমল তখন কিছুটা হতবিহ্বল অবস্থায় ছিল। বৃদ্ধা ধীরে ধীরে তার পাশে বসে বললেন, মেয়ে, কি হয়েছে বলো তো? আমল পুরো ঘটনা খুলে বলল। সেই ঘোর সরোয়ার যুবককে দেখার কথা, তার চোখে বিস্ময়ের অনুভূতি, তার নিজের ভয়ের কথাও। সব শুনে বৃদ্ধা একটু হাসলেন, তারপর শান্ত গলায় বললেন, ওই যুবক ছিল সুলতানের ছেলে যুবরাজ আরসালান। এখন সে তোমাকে খুঁজবেই। আমল মাথা নিচু করে বলল, আম্মাজি, আমি এসব স্বপ্ন দেখতে চাই না। সে রাজপুত্র, আর আমি শুধু এক সাধারণ চড়াগাহের মেয়ে। সে যখন জানবে আমি কে, তখন সে নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে। বৃদ্ধা কিছু বললেন না, শুধু তাকে শান্ত দৃষ্টিতে দেখলেন। এর কিছুদিন পর আমল আবার চড়াগাহে ছিল। হঠাৎ দূর থেকে আবার ঘোড়ার শব্দ শোনা গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে দেখা গেল একটি সুন্দর ঘোড়া একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার সওয়ার নেই। আমল ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘোড়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোমার মালিক কোথায়? অদ্ভুতভাবে ঘোড়াটি তার দিকে তাকালো, যেন সে কথা বুঝতে পারছে। আসলে আমলের প্রাণীদের সঙ্গে বোঝাপড়া করার ক্ষমতা ছিল, যা সে তার হলুদ গাভীর কাছ থেকে শিখেছিল। ঘোড়াটি কিছুটা ঘুরে দাঁড়ালো, তারপর সামনে হাঁটতে শুরু করলো। আমল বুঝে গেল সে যেন তাকে কোথাও নিয়ে যেতে চায়। সে নীরবে তার পেছনে হাঁটতে লাগলো। পথটা পাহাড়ের দিকে উঠছিল। কিছু দূর এগুতেই সে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। কিছু অস্ত্রধারী ডাকাত একদল বন্দীকে ঘিরে রেখেছে।
তাদের মধ্যে যুবরাজ আর সালানো ছিল। আহত অবস্থায় মাটিতে বসে আছে। আমলের বুক কেঁপে উঠল। একা সে কিভাবে এত লোকের সামনে দাঁড়াবে? মুহূর্তের জন্য সে থমকে গেল, কিন্তু তারপর সিদ্ধান্ত নিল। সে দ্রুত ঘোড়ার পিঠে উঠে নরম গলায় বলল, চলো, আমাদের যেতে হবে। ঘোড়াটি বুঝে গেছে, ঝড়ের মতো ছুটে চলল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল ডাকাতদের আস্তানার কাছাকাছি। দূর থেকে সুলতানের শিবিরও দেখা যাচ্ছিল। পাহারাদাররা ঘোড়া দেখে চিৎকার করে উঠল, এটা যুবরাজের ঘোড়া, ধরো ওকে। একজন সৈনিক এগিয়ে এসে আমলের চুল ধরে টেনে নামিয়ে আনল এবং তাকে সুলতানের সামনে হাজির করল। আমল ভয়ে চিৎকার করছিল, কিন্তু কেউ তার কথা শুনছিল না। সুলতান একবার তাকে ভালোভাবে দেখলেন, তারপর হাত তুলে বললেন, ছেড়ে দাও ওকে। তিনি শান্ত গলায় বললেন, মেয়ে, যদি তুমি সত্যি যুবরাজের খবর জানো তবে সত্যি বলো, না হলে তোমার জন্য ভালো হবে না। আমল ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল, ঘোড়ার অনুসরণ, ডাকাতদের আস্তানা আর যুবরাজের বন্দী হওয়ার কথা। সুলতান মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, যদি তোমার কথা সত্য হয় তবে তুমি আমাদের সঙ্গে যাবে। আমল একটু সাহস নিয়ে বলল, হুজুর, আমাকে নিয়ে যান, আমি পথ চিনি, আপনি দূরে থাকবেন, আমি সামনে যাব। সুলতান অবাক হয়ে তার দিকে তাকালেন, তারপর রাজি হলেন। আমল নিজের হাতার ভেতর থেকে ছোট একটি ছুরি লুকিয়ে নিল। তারপর ঘোড়াটিকে সামনে নিয়ে ধীরে ধীরে ডাকাতদের আস্তানার দিকে এগোলো, যেন একজন সাধারণ চরোয়ালের মেয়ে পথ হারিয়ে এসেছে। ডাকাতরা তাকে দেখে হাসল এবং সহজেই ধরে ফেলল। তারা ভেবেছিল এটি আরেকটি সহজ শিকার। কিছুক্ষণ পর তারা খাবার খেলো, মদ্যপান করল আর ঘুমিয়ে পড়ল। চারিদিকে নীরবতা নেমে এলো। আমল সুযোগ বুঝে ধীরে ধীরে নিজের হাতের বাঁধন কাটল। তারপর একে একে বন্দীদের মুক্ত করতে লাগলো। সে ফিসফিস করে বলল, চুপচাপ বের হও, দ্রুত গাছের দিকে যাও। ঠিক সেই সময় একজন ডাকাতের চোখ খুলে গেল। সে চিৎকার করে উঠল, ওরা পালাচ্ছে। তৎক্ষণাৎ চারিদিকে বিশৃঙ্খলা শুরু হলো। ডাকাতরা অস্ত্র হাতে ছুটে এলো, কিন্তু ঠিক তখনই পাহাড়ের পেছন থেকে সুলতানের সৈন্যরা ঝড়ের মতো আক্রমণ করল। তলোয়ারের ঝলক, ঘোড়ার দৌড় আর যুদ্ধের আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে ডাকাতরা পরাজিত হয়ে পালিয়ে গেল। যুবরাজ আরসালান মুক্ত হলো। ফিরতি পথে সে নীরবে আমলের পাশে বসে রইল। তার চোখে ছিল গভীর বিস্ময় আর হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি, যা সে নিজেও বুঝতে পারছিল না। সুলতান মনে মনে ভাবলেন, এই মেয়ে সাধারণ নয়। ক্যাম্পে ফিরে আসার পর আমল দ্রুত যুবরাজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। তারপর তাড়াহুড়ো করে উঠে বলল, হুজুর, আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে গেছে, বাড়িতে হিসাব আছে। সুলতান মৃদু হাসলেন এবং বললেন, চিন্তা করো না মেয়ে, তুমি শুধু প্রাণ বাঁচাওনি, আমার ছেলেকে ফিরিয়ে এনেছ। আমি নিজে তোমার বাড়ি যাব আর তোমাকে পুরস্কার দেব। উধার একদিকে যখন সুলতানের কাফিলা চড়াগাহে ছেড়ে গেল, অন্যদিকে আমলের ভাগ্য যেন নতুন এক অধ্যায়ে পা রাখছিল। বাবা গফুর পুরো ঘটনা মন দিয়ে শুনলেন। তার চোখে একদিকে বিস্ময়, অন্যদিকে গর্বের আলো জ্বলছিল। সুলতানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 50টি ভেড়াও ঠিক মতো পৌঁছে দেওয়া হলো। চারপাশে যেন এক নতুন আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। এরপর সুলতান শান্ত গলায় বললেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বাবা গফুর বিনয়ের সঙ্গে বললেন, হুকুম করুন হুজুর। সুলতান কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বললেন, আমি আমার ছেলে যুবরাজ আর সালানের জন্য তোমার মেয়ে আমলের হাত চাই। বিবাহের জন্য মহারানা হিসাবে আমি 100 গরু, 100 ঘোড়া, 100 ভেড়া এবং প্রচুর সোনারূপা প্রদান করব। এই কথা শুনে বাবা গফুরের মুখে এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে গেল। তিনি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। অন্যদিকে বাড়ির ভেতর থেকে সবকিছু শুনছিল সামিনা। তার মুখ লাল হয়ে উঠল, তারপর রং বদলাতে বদলাতে ফ্যাকাশে হয়ে গেল, যেন ভেতরের রাগ আর হিংসা তাকে ভেতর থেকেই পোড়াচ্ছে। তিনি দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, আমি চেয়েছিলাম লায়না বড় ঘরে যাবে আর আমলকে কেউ গুরুত্বই দেবে না, কিন্তু এখন সব উল্টে যাচ্ছে। তার চোখে অন্ধকারের ছায়া নেমে এলো। তিনি দ্রুত নিজের ঘরে গিয়ে একটি পুরনো কাঠের সিন্দুক খুললেন। সেখান থেকে বের করলেন এক প্রাচীন কালো বই, যা তার দাদির রেখে যাওয়া নিষিদ্ধ জাদুর বই। কাপা হাতে তিনি পাতাগুলো উল্টাতে লাগলেন, যেন কোনো ভয়ঙ্কর মন্ত্র খুঁজছেন। তার একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক যুবরাজের মনে আমলের প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। ঠিক সেই সময় লায়না রান্নাঘরে ঢুকে মায়ের হাতে সেই কালো বই দেখে থমকে গেল। অবাক হয়ে বলল, মা, তুমি এটা নিয়ে কি করছো? বাহিরে অতিথিরা বসে আছে আর তুমি এখানে। সামিনার আগে গর্জে উঠলেন, তুমি তোমার কাজে মন দাও, এটা আমার বিষয়। লায়না কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সত্যতা বুঝে ফেলল। তার চোখ কেঁপে উঠল। সে নিচু স্বরে বলল, মা, তুমি কি সত্যি জাদু ব্যবহার করছো? তুমি কি আবারও সে অন্ধকার পথে ফিরে যাচ্ছ? সামিনা চিৎকার করে বললেন, চুপ করো,
এই চিৎকারে লায়নার ভেতরে অনেক পুরনো স্মৃতি জেগে উঠল। সে মনে করল কিভাবে একসময় তার ভুলের কারণে আমলের জীবন নষ্ট হয়েছিল, কিভাবে অদৃশ্য শক্তি তাদের পরিবারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। লায়না কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমলের মাকে বিষ দিয়েছিলে? এই প্রশ্নের পর ঘরে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। সামিনা চোখ নামিয়ে নিলেন, কোনো উত্তর দিলেন না, আর সে নীরবতায় সব সত্য প্রকাশ করে দিল। লায়নার চোখে পানি এসে গেল, কিন্তু তার ভেতরের শক্তি আরও দৃঢ় হয়ে উঠল। সে হঠাৎ সামনে এগিয়ে গিয়ে মায়ের হাত থেকে কালো বইটি ছিনিয়ে নিল। সামিনা চিৎকার করে উঠলেন, লায়না থামো! কিন্তু লায়না থামল না। সে সরাসরি চুলার কাছে গিয়ে বইটি আগুনে ফেলে দিল। এক মুহূর্তে কালো ধোঁয়া আকাশে উঠে গেল, আর এক ভয়ঙ্কর দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, যেন বছরের পর বছর ধরে জমে থাকা অন্ধকার একসাথে পুড়ে যাচ্ছে। সামিনা হতভম্ব হয়ে চিৎকার করে উঠলেন, আমার বই! তিনি রাগে ঝাঁপিয়ে পড়তে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, মনে হচ্ছে তোমার জীবন শুধু প্রতিশোধ আর অন্ধকার নিয়ে ঘুরছে। সবাই চমকে পেছনে তাকালো। ঘরের কোণে দাঁড়িয়েছিলেন সেই রহস্যময় বৃদ্ধা নারী, হাতে লাঠি, চোখে গভীর এক আলোর ঝলক। সামিনা কাপা গলায় বললেন, তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও। বৃদ্ধা হালকা হেসে বললেন, তুমি চাইলে আমাকে বের করতে পারো, কিন্তু সত্যকে কিভাবে বের করবে? তিনি ধীরে ধীরে বললেন, তোমার সব গোপন কথা যদি সুলতানের সামনে আসে তাহলে কি হবে জানো তো? এই কথা শুনে সামিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধা আবার বললেন, এখন সিদ্ধান্ত তোমার হাতে, কিন্তু মনে রেখো খেলা শেষ হয়ে গেছে। লায়না তখন সামনে এসে দাঁড়ালো, তার চোখে দৃঢ়তা, কণ্ঠে কঠোরতা। সে বলল, তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। সামিনা একবার লায়নার দিকে, একবার বৃদ্ধার দিকে তাকালেন, কিন্তু কেউ আর তার পক্ষ নিল না। শেষ পর্যন্ত তিনি নীরবে একটি পোটলা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর বৃদ্ধা ধীরে ধীরে লাঠি নামিয়ে নিলেন। এক মুহূর্তে যেন তার চেহারা বদলে গেল। সেই কুচকানো মুখের জায়গায় দেখা গেল এক উজ্জ্বল প্রশান্ত মুখ। লায়না অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আপনি কে? বৃদ্ধা হাসলেন, আমি সেই জাদুকরী যে একসময় তোমার মাকে সাহায্য করেছিল, আর আমলের জীবনের প্রতিটি ভালো পরিবর্তনের পেছনে আমি ছিলাম। তিনি বললেন, সে হলুদ গাভী, সেই সিল্ক, সবকিছু আল্লাহর ইশারায় তোমাদের জীবনে এসেছে, যেন সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। লায়নের চোখে পানি এসে গেল। সে নিচু স্বরে বলল, আমি আমলের সঙ্গে অনেক অন্যায় করেছি। বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, তুমি আজ যা করেছ সেটাই তোমার মুক্তির শুরু। এরপর বৃদ্ধা ধীরে ধীরে বললেন, এখন যাও, অতিথিরা অপেক্ষা করছে। এক মুহূর্তে যেন ঘরের পরিবেশ বদলে গেল। আগুনের জায়গা থেকে আলো ছড়িয়ে পড়ল, আর খাবারের টেবিল নিজে থেকেই সুন্দরভাবে সাজিয়ে উঠল। নতুন সুগন্ধিতে ঘর ভরে গেল। লায়না লাল রঙের একটি সুন্দর পোশাক পরে আমলের পাশে দাঁড়ালো। তারা দুজন একসাথে অতিথিদের দিকে এগিয়ে গেল। বাবা গফুর অবাক হয়ে চারিদিকে তাকালেন। সামিনা কোথায়? লায়না শান্ত গলায় বলল, সে চলে গেছে। কেউ আর কিছু জিজ্ঞেস করল না। অতিথিদের মধ্যে যুবরাজ নোমান বসেছিল, তার দৃষ্টি বারবার লায়নার দিকে যাচ্ছিল। শেষে সে তার বাবার কানে ফিসফিস করে বলল, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তার বাবা হাসলেন এবং বললেন, ধীরে বেটা, আগে সব ঠিকভাবে শেষ হোক। এভাবেই ধীরে ধীরে গল্পের অন্ধকার অধ্যায় শেষ হয়ে গেল, আর এক নতুন শান্তির অধ্যায় শুরু হলো। সুলতান যখন বিদায় নিলেন, পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল। আমল যুবরাজ আরসালানের সঙ্গে রাজপ্রাসাদের পথে যাত্রা করল, আর লায়নের জীবনে শুরু হলো এক নতুন শান্ত জীবন। আর দূরে কোথাও জঙ্গলের ভেতর সামিনার চিৎকার মিলে গেল বাতাসে, কিন্তু কেউ আর তার শুনল না। কারণ এখন গল্পটা আর অন্ধকারের নয়, এটা ধৈর্য, সত্য আর আলোর গল্প।